السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى: وأتموا الحج والعمرة لله. صدق الله المولانا العظيم. وقال عليه الصلاة والسلام: إنما الأعمال بالنيات. সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, হযরত উলামায়ে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশসমূহ আছে আল্লাহর বান্দাদের জন্য করণীয়, এই করণীয় জিনিসগুলোর মধ্যে হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত অন্যতম। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ ইবাদতটি আদায় করার জন্য বলছেন যে এই হজ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই তোমরা করবে। যে কথাটি আল্লাহ তাআলা এভাবে বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা তোমরা আদায় করো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলা এত বড় একটি বিধান মানুষদেরকে দিলেন, যে বিধানটি শুধুমাত্র আল্লাহর জন্যই করতে বলা হয়েছে। রাহমাতুল লিল আলামিন এই বিধানটি করার জন্য সর্বপ্রথম মানুষের যে কাজ, গুরুত্বপূর্ণ এই ইবাদতটি করতে গেলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই যদি করতে হয়, তাহলে সর্বপ্রথম যিনি এই কাজগুলা বা যারা এই কাজ করতে যাবেন তাদের উচিত হবে তারা একমাত্র তাদের নিয়তটাকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকেই রাজি খুশি করার জন্য করা। এটা রাহমাতুল লিল আলামিন বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। এত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা পালন করতে যাচ্ছি, 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা খরচ করে বাংলার জমিন থেকে 6500 কিলোমিটার দূরে কঠিন থেকে কঠিন পরিশ্রমের পরে যে ইবাদতটি আমরা করতে যাচ্ছি, এখনো যদি কোনো ভাইয়ের কোনো বোনের মনের মধ্যে কথা থাকে আমি হজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত করতে যাচ্ছি, হজ করে আসার পরে মানুষ আমাকে হাজী সাহেব বলবেন, হজ করে আসার পরে আমি সামাজিক বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবো, মানুষ আমাকে সম্মান করবে, সামনের চেয়ারটা আমার জন্য এগিয়ে দিবে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আমাকে দিবে, এজন্য আমি একটু হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করতে যাই। আশা করি এরকমের কারোর কোনো নিয়ত নাই। যদিও কারোর থেকে থাকে বা কখনো যদি এরকমের মানুষ দেখানোর জন্য যদি কোনো হজের নিয়ত কারোর করে থাকি বা এসে যায়, আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে সমস্ত নিয়তগুলা বাদ দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি হজ করতেছি, আমি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকেই রাজি খুশি করার জন্য করলাম না ইনশাআল্লাহ আমরা সবাই? আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এত সময় আমরা হজের ফজিলত শুনছি, গুরুত্ব শুনছি, আলোচনা শুনছি। আমি যে কথাগুলো বলবো আমাদের এই কথাগুলো আমাদের এই সফরের প্রত্যেকটি জায়গায় কাজে লাগবে। অতএব খুব কান খোলা রেখে একদম মন থেকে কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ সফরের প্রত্যেকটি জায়গায় জায়গায় কাজে লাগবে। যদি না শুনি প্রত্যেকটি জায়গায় জায়গায় যে আমরা বিপদে পড়ার সম্মুখীন থেকে যাই। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমরা হজে যাচ্ছি মির্জাব রহমত এভিয়েশনের ব্যানারে। তো আমরা আমাদের ফ্লাইট হলো 15 তারিখ, 19 তারিখ, 27 তারিখ, এরপরে 2, 3, 8, 10 পর্যন্ত আমাদের ফ্লাইট আছে। যাই হোক, যখনই আমরা যে সময়ের মধ্যে যাওয়ার আগে আমাদের বক্তা সাইফুল ভাই সুন্দর করে বলে গিয়েছেন যে আমরা 1-1.5 মাস আগের থেকে ব্যাগ গুছাইতে শুরু করি। আলহামদুলিল্লাহ আমরা
ব্যাগ গুছাবো, মির্জাবের রহমত এভিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে বড় ব্যাগটি দেওয়া হবে। ইতিমধ্যে আমরা অনেককে দিয়েছি, আর যারা এখনো সংগ্রহ করতে পারেননি আমাদের অফিস থেকে তারা সংগ্রহ করে নেবেন। মির্জাবের রহমত এভিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে দুটি ব্যাগ উপহার দেওয়া হবে। একটি বড় ব্যাগ, বড় লাগেজ, আর দ্বিতীয়টি হলো পিঠের ব্যাগ। বড় ব্যাগের মধ্যে সমস্ত সামান আমরা নিতে পারবো। আমরা জানি বিমান কর্তৃক যে আমাদের জন্য যে ওজন নির্ধারণ করা আছে, এই ওজন হলো 46 কেজি। একটি ব্যাগে 23 কেজি, সর্বোচ্চ 23 কেজি। 24 কেজি হলে আপনার ব্যাগ খোলা লাগবে, কাটা লাগবে, মাল সামান কমানো লাগবে। আর দ্বিতীয় যে ব্যাগ, হাতের ব্যাগ থাকবে, হাতের ব্যাগের মধ্যে 7 কেজি ওজন আমরা বহন করতে পারবো। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমরা লম্বা সফরে যাচ্ছি। আমাদের এই সফরে যাওয়ার বেশ কিছু সামানের একটা লিস্ট আমরা আপনাদেরকে দিয়েছিলাম। যার যার প্রয়োজন মতো আমরা ওখানে 20-22টি আইটেম বলেছি। প্রয়োজন মোতাবেক আপনারা ওখানে নেবেন। আমরা ওখানে লিখেছি যে 4টি জামা, 2টি গেঞ্জি, 1টি গামছা, এরকম লিখেছি। কিন্তু আপনি আপনি নেবেন আপনার প্রয়োজন মতো। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, সামান গুছাবো আমরা, যার যার প্রয়োজনীয় সামানগুলো ওখানে নিব। ঔষধ পাতি যদি বেশি হয় তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন সহ আমরা ওষুধগুলা নিব। যে ওষুধগুলা সৌদি সরকার অনুমোদন দেয় না, এই রকমের কোন ঔষধ আমরা কেউ নিব না। আমরা আমাদের ব্যাগ গুছাবো। বড় ব্যাগের মধ্যে আমরা আমাদের এই 30-40 দিন থাকার প্রয়োজনীয় জিনিসগুলো আমরা বড় ব্যাগের মধ্যে নিব। খেয়াল রাখবো আমরা যে ছোট ব্যাগটির সাথে নিব, এই ছোট ব্যাগের মধ্যেও আমরা 2-3 দিন আমি ব্যবহার করতে পারবো। এই রকমের আমার প্রয়োজনীয় সামান, একান্ত প্রয়োজনীয় 2-3 দিন আমি চলতে পারবো, এই রকমের সামান আমি আমার ছোট ব্যাগের মধ্যে নিয়ে নিব। কারণ হলো অনেক সময় এই বাংলাদেশ থেকে আমরা 85,000 হাজি যাচ্ছি। পুরা পৃথিবী থেকে 25-30 প্রায় 40 লক্ষ হাজি আসবে। প্রত্যেক এয়ারলাইন্স তারা দায়িত্ব নিয়েছে প্রত্যেক হাজি সাহেবের ব্যাগ যার যার হোটেলে পৌঁছে দিবে। এতগুলো ব্যাগ, বেশিরভাগ ব্যাগই একই কালার। তো এই ব্যাগগুলো পৌঁছে দিতে যে মাঝে মধ্যে হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, হয়ে যায়। অনেক সময় আমরা দেখতে পাই কোন বছর কোন হাজি সাহেবের ব্যাগ 2 দিন 3 দিন পরে পেয়েছেন, কোন হাজি সাহেবের ব্যাগ 15 দিন পরে পেয়েছেন, কোন হাজি সাহেবের ব্যাগ এয়ারলাইন্স আমাদেরকে ফোন করে মদিনায় যে প্রায় 20-22 দিন পরে মদিনায় যে দিয়েছে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আল্লাহ না করুক যদি কারোর ব্যাগ মিস্টেক হয়ে যায়, হারিয়ে যায়, পাওয়া না যায়, তাহলে 2-3 দিন আমরা যাতে চলতে পারি এই রকমের হালকা সামান, হালকা প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ছোট ব্যাগের ভিতর নিব। খেয়াল রাখবো আমরা আমাদের এই ছোট ব্যাগের মধ্যে আমরা কেচি, ছুরি, চাকু, সেফটি পিন, নেল কাটার, ব্লেড, এই জিনিসগুলো আমরা ভুলেও আমাদের হ্যান্ড লাগেজ, হাতের ব্যাগে আমরা কখনোই নিব না। যদি নিই এয়ারপোর্টে গেলে ফেলে দেবে। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা বড় ব্যাগে নিব, ছোট ব্যাগে একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিব। আরেকটা জিনিস মনে রাখবো, তরল পদার্থ কোন হাজি সাহেবের হাতে বহন করা সম্পূর্ণ এয়ারলাইন্স নিষেধ। অতএব আমরা তেল বা শ্যাম্পু এগুলো আমরা কখনো হাত ব্যাগে আমরা কেউ নিব না। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমাদের ব্যাগেজ সম্পূর্ণ রেডি হলো। এবার আমরা আমাদের ফ্লাইটের দিনে আমরা রওনা হয়ে আসব। অনেকেই বলছে ইহরামের কথা, আমি যেই কথাগুলো বলা হয় না ওই কথাগুলোর দিকে আলোচনা করার চেষ্টা করব। ইহরাম আমরা অনেক সময় বলেছি পুরুষের ইহরাম আছে, মহিলাদের ইহরাম নাই। কথাতে আরেকটু যদি আমরা সুন্দর করে বলতে চাই, ইহরাম নারীরও আছে, পুরুষেরও আছে। বুঝতে হবে এবার ইহরামের মূল বিষয়টা কি। ইহরামের মূল বিষয় হলো যিনি ইহরাম পরবেন উনি এবং ওনার মালিকের সঙ্গে একটি কথার উপর ওয়াদায় আবদ্ধ হওয়া।
যিনি ইহরাম পরবেন উনি এবং ওনার মালিক আল্লাহর সঙ্গে একটি কথা, একটি বিষয়ের উপরে ওয়াদা আবদ্ধ হওয়া। বিষয়টি হলো, মালিক আমি আমার জীবনের অতীতে যত ভুল করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, আগামীতে আর কখনো কোনোদিন এই রকমের অন্যায় করব না, এই রকমের ভুল করব না, এই রকমের গুনাহ করব না। এই মর্মে স্বীকৃতি দিয়ে মালিকের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হওয়ার নামই হলো মূল ইহরাম। এই কথাটা বাস্তবে বোঝানোর জন্য পুরুষের জন্য 2 টুকরা সাদা কাপড় পরার বিধান দেওয়া হয়েছে। আমরা মূল বিষয়টাকে বাদ দিয়ে এই 2 টুকরা সাদা কাপড়কে আমরা ইহরাম বলতে চাই। আমাদের ভালো করে বুঝতে হবে, মূল বিষয় হলো মালিকের সঙ্গে ওইভাবে ওয়াদায় আবদ্ধ হওয়া। এই ওয়াদায় আবদ্ধ হওয়াটাকে বোঝানোর জন্য 2 টুকরা সাদা কাপড় পুরুষের জন্য। 3 নাম্বার কোন কাপড়, কোন সুতা, কোন মাদুলি, কোন কিছু পুরুষের শরীরে থাকতে পারবে না। মহিলাদের জন্য নির্ধারিত কোনো ইহরাম নেই, আমাদের আগের আলোচনা আপনারা করেছেন। তবে মহিলাদের জন্য পবিত্র শালীন পোশাক, পবিত্র শালীন পোশাক বুঝতে হবে। আধুনিক যুগের মেয়েরা আধুনিক ভাবে চলতে যে আধুনিক পোশাক যদি পরে বসে তাহলেও কিন্তু মারাত্মক অসুবিধা হবে। অনেক মেয়েরা আছে টি শার্ট, জিন্সের প্যান্ট পরতে চায়, পরে আমরা খেয়াল রাখবো। আমরা এজন্যই বলেছি মেয়েদের জন্য নির্ধারিত পোশাক নেই, তারপরেও বলি পবিত্র শালীন পোশাক, পবিত্র শালীন পোশাক। যেই পবিত্র শালীন পোশাক পরে আমার মা বোনেরা চলতে ফিরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওটাই ওনাদের পোশাক। যাই হোক, এটা আমরা আলোচনা হয়েছে। আমরা যখন ইহরামের কাপড় পরব, ইহরামের কাপড় পরার আগে নিজেদেরকে পরিষ্কার করে নিতে হবে। ভালো করে মনে রাখবো, ইহরামের কাপড় পরার আগে আমাদের শরীরের যেই যেই জায়গাগুলো পরিষ্কার করার কথা বলা হয়েছে, অল্পতে ইশারা ইঙ্গিত আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। যেই জায়গাগুলো পরিষ্কার করার কথা বলা হয়েছে, এই জায়গাগুলো পরিষ্কার করে গোসল করে, যদিও আমাদের বেশিরভাগ হাজী সাহেবগণ আমরা হাজী ক্যাম্পে এসে ইহরাম বাঁধার চেষ্টা করি। কারণ হলো বাংলাদেশ বিমান বা যেই বিমানগুলো হাজী সাহেবদেরকে বহন করে সৌদি আরবে নেবে, এই বিমান থেকে আমাদেরকে বলা হয়েছে বিমান ছাড়ার কমপক্ষে 8 ঘন্টা আগে হাজী ক্যাম্পে অবশ্যই হাজী সাহেবকে পৌঁছাতে হবে। যেহেতু লম্বা সময় বাড়ির থেকে বাহির হতে হয়, এজন্য আমাদের বিজ্ঞ উলামায়ে কেরামগণ বলেন যে ইহরামের পোশাকটি যদি বাড়িতেও পড়তে পারেন, অথবা হাজী ক্যাম্পে অথবা এয়ারপোর্টে যেও পড়তে পারেন। তবে অনেক তাকওয়াওয়ালা উলামায়ে কেরাম বলছেন যদি কোনো আল্লাহর বান্দা ঘর থেকে ইহরামটি বেঁধে আসেন, সেটাই হবে উত্তম। কেন? এজন্য রাহমাতুল লিল আলামিন বলছেন, ইহরাম বাঁধার পরে আল্লাহর কোন বান্দা যদি হায়াত শেষ হয়ে যায়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হায়াত শেষ হয়ে যাওয়া ইহরাম পরা ব্যক্তির জন্য প্রত্যেক বছর আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য বাড়ি থেকে ঘর থেকে যদি বেঁধে আসা যায় তাহলে হবে উত্তম। কারণ যদি প্রতিমধ্যে আমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে আমার মালিক আমার জন্য যে নিয়ামত আমার জন্য বরাদ্দ রেখেছেন হাজী সাহেবের জন্য, সেই নিয়ামত আমি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। যাই হোক, কষ্টের কারণে যদি কেউ ইহরাম বেঁধতে না পারে, আমরা আমাদের বড় লাগেজগুলা এবং আমরা আমাদের মির্জাব রহমত এভিয়েশনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে একটি করে কার্ড সরবরাহ করব। এই কার্ড গলায় থাকলেই আপনাকে বাংলাদেশ সরকারের অনুমোদনের একটি প্রমাণ আপনার কাছে থাকবে। এই প্রমাণ কার্ডটি থাকার পরে আপনাকে হাজী ক্যাম্পে ঢুকতে দিবে ভিতরে। এই কার্ড না থাকলে হাজী ক্যাম্পের ভিতরে যাওয়া সম্ভব না। আপনি হাজী সাহেব আসছেন, যাবেন, আপনার সঙ্গে 5 জন 10 জন আত্মীয় স্বজন আসছেন, আসাটাই স্বাভাবিক। এনরা হাজী ক্যাম্পের ভিতরে কেউ ঢুকতে পারবেন না।
হাজি ক্যাম্পের বারান্দা গেট থেকে ইনাদেরকে বিদায় দিয়ে আল্লাহ হাফিজ বলে আপনাকে ভিতরে যেতে হবে। 8 ঘন্টা আগে ইয়ার হাজি ক্যাম্পের ভিতরে আমরা যাব। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আবার কিছু ট্যাগ দিবে আমাদেরকে বিমানের পক্ষ থেকে, এয়ারলাইন্সের পক্ষ থেকে। এই ট্যাগগুলো আপনাদের ব্যাগে আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এরপরে আমরা আপনাদেরকে, আমরা যারা পুরুষ থাকবো, মেয়েদেরকেও তারা তো পোশাক পরেই আসছেন বাসার থেকে, ওখানে ওনাদের চেঞ্জ করার তেমন কোনো সুযোগ নাই। যাই হোক, আমরা হাজি ক্যাম্পে মসজিদের মধ্য থেকে মসজিদের ভিতরে যারা আমরা ইহরাম পরব, পুরুষ মেয়ে সবাই জায়গা আছে, আমরা ইহরামের কাপড় পরে নেব। ওখানে ইহরামের কাপড় পরার পরে বাকি যেই কাপড়গুলো আমাদের থাকবে আমাদের হ্যান্ড লাগেজের মধ্যে নিয়ে এবার আমরা 2 রাকাত নামাজ পড়ব, ইহরামের নামাজ হাজি ক্যাম্পের ভিতরে। 2 রাকাত নামাজ পড়ার পর আমরা আল্লাহর কাছে একটু দোয়া করব। আল্লাহ, ওই যে একটু আগে আপনাদেরকে শেখানো হলো যে আমরা যে হজ আদায় করতে যাচ্ছি, এই হজের নাম হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু এক কথায় আপনাদেরকে বোঝায়, হজ্জে তামাত্তু বলা হয় উমরার নিয়তে ইহরাম বেঁধে কাবা শরীফে যে উমরার যাবতীয় কাজগুলা আদায় করে হালাল হয়ে নরমাল পোশাকে স্বাভাবিক জীবন যাপনের পর আরবি জিলহজ মাসের 7 তারিখ দিবাগত রাত হজের নিয়তে ইহরাম বেঁধে, অধিক ভিড়ের কারণে নিয়ম হলো 8 তারিখ সকালবেলা সুন্নাত হজের নিয়তে ইহরাম বাঁধে, কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে আমরা আপনাদেরকে আরবি 7 তারিখ দিবাগত রাতে ইহরাম বাঁধায়, ইহরাম বেঁধে আপনাদেরকে নিয়ে যাব। এই জন্য বলছি যে আমরা যে হজটি করতে যাচ্ছি হজ্জে তামাত্তু, উমরার নিয়তে ইহরাম বেঁধে যার যার দেশ থেকে বের হয়ে মিকাতের পূর্বে ইহরাম বেঁধে উমরার যাবতীয় কাজগুলো আদায় করে হালাল হয়ে আবার আরবি জিলহজ মাসের 7 তারিখ দিবাগত রাতে ইহরাম বেঁধে হজের যাবতীয় কাজগুলো আদায় করা, সমাধা করার নামকে হজে তামাত্তু বলা হয়। যে হজটি আমরা করতে যাচ্ছি, যেহেতু আমরা তামাত্তু করতে যাচ্ছি, তো আমরা ঢাকা থেকে আমরা ইহরাম বেঁধে যাব। তো আমরা হজ ক্যাম্প থেকে ইহরাম বাঁধার জন্য 2 রাকাত নামাজ, ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ উমরার নিয়তে ইহরাম বেঁধেছি, উমরার যাবতীয় কাজগুলো সহজ করুন, কবুল করুন। এই কথা বলার সাথে সাথে আমাদের বিজ্ঞ লেখক গবেষক ডক্টর মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী সাহেবের ওনার বইতে এত চমৎকার করে লিখেছেন, ছোট্ট বই, অনেক চমৎকার, একদম শুরুতে শেষ পর্যন্ত পড়ার সৌভাগ্য হয়েছে। দেখবেন এত চমৎকার করে আপনাদেরকে উনি বলে লিখে জানিয়ে দিয়েছেন। আপনাদের সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ। বইটি আমরা সাথে রাখবো, পড়বো, অনেক কাজে লাগবে, অনেক উপকার হবে। এবার আমরা ওখানে নিয়ত করলাম। নিয়ত করার সাথে সাথে যেই দোয়াটির কথা উনি বলেছেন, আসলে এই দোয়াটি আমাদের সকলেরই মুখস্থ, সকলেরই মুখস্থ, সকলেরই মুখস্থ। মুখস্থ না থাকলে আমরা ওখানে বললাম কি করে? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা একটু আগে শুনলাম, যখন ডাক দিলেন হজ কাবা পুনর্নির্মাণ হয়েছে, চলে আসো হজের জন্য, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, পৃথিবীতে তৎকালীন সময়ে যত মানুষ ছিল প্রত্যেকটি মানুষের কানে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। ওই সময় পৃথিবীতে মায়ের গর্ভে যে সন্তানগুলা ছিল, ওই সন্তানগুলার কানে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। ওই সময় রূহের জগতে যত মানুষ ছিল প্রত্যেকটি রূহের কাছে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। এই আওয়াজ শোনার পরে যেই মানুষটি যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, যতবার যিনি বলেছেন আল্লাহ তাআলা ততবার তাকে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা যারাও নিয়ত করেছি আমরাও বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ওই সময় বলিয়েছিলেন। তে দোয়াটি তো আমাদের সেই সময়ের মুখস্থ দোয়া, অতএব এখন আর তেমন কিছু নাই। হয়তো লম্বা সময় হওয়ার কারণে আমরা কেউ ভুলে গিয়েছি
যার কারণে আমাদের ডক্টর মাত্র 2 লাইনের লিখে দিয়েছে। এখনো যদি কোনো ভাই কোনো বোনের মুখস্থ না হয়ে থাকে, অবশ্যই অবশ্যই এই দোয়াটি আমরা অবশ্যই মুখস্থ করে নিব। আমাদের ডক্টরও বলেছেন এত লম্বা সফরে মাত্র 2টি দোয়াই মুখস্থ। একটি হলো এই দোয়া যেটি আমরা ওই রুহের জগৎ থেকে মুখস্থ করে এসেছি, এখন হয়তো ভুলে গিয়েছি, একটু পড়লে হয়ে যাবে। আরেকটি দোয়া বলেছেন ওই যে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমরা যখন নিয়ত করলাম, এই দোয়াটি পড়ে ফেললাম লাব্বাইক, এই দোয়াটি পড়ার পরে আমি যে স্বাভাবিক মানুষ ছিলাম, স্বাভাবিক নিয়মে চলতাম ফিরতাম, কিন্তু আমি এই দোয়াটি পড়ার পরে, নিয়ত করার পরে, ইহরামের পোশাক পরার পরে আমি স্বাভাবিক আর অবস্থানে নাই। কারণ হলো আমাদের সাইফুল ভাই বলে গিয়েছেন, ইহরামের কাপড় পরা মানে আপনাকে আমাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। কাফনের কাপড় যাকে পরিয়ে দেওয়া হয় তার আর ব্যক্তিগত কোনো ইচ্ছা পৃথিবীতে কোনো কাজ হয় না। তাকে যেভাবে পরানো হয়, যেভাবে শোয়ানো হয়, যেভাবে রাখানো হয়, যেভাবে উলট পালট করা হয়, যেভাবে খাটিয়ালে চড়ানো হয়, যেই কবরে যেখানে রাখা হয় সেখানেই তাকে যেতে হয়। তার ইচ্ছার আর কোনো দাম থাকে না। ঠিক আপনি আর আমাকে যখন ইহরামের কাপড় আপনি আর আমি পরলাম, আপনার আমার এখন আর ব্যক্তিগত কোনো ইচ্ছা কাজ করবে না। একমাত্র আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন, যে কাজ করতে বলেছেন, রাহমাতুল লিল আলামিনের যে আদর্শ কথা, যে আদর্শ দেখিয়ে গিয়েছেন, যে হজ করার, উমরা করার যে নিয়ম বলেছেন, শুধুমাত্র কেবলমাত্র এই কথা আর এই নিয়মের উপরেই আপনাকে আমাকে চলতে হবে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, ইহরামের পোশাক পরার পরে, নিয়ত করার পরে ইতিপূর্বে বেশ কিছু কাজ আপনার আমার উপরে বৈধ ছিল। এই বৈধ কাজ, কিছু কিছু কাজ আপনার আমার উপরে অবৈধ হয়ে যায়। যেমন এখন আপনি আর আমি কথা বলছি, কথা শুনছি, কথা বলা এখন বৈধ আর কথা শোনাও বৈধ। কিন্তু যখনই আমরা নামাজের নিয়ত করে বলবো আল্লাহু আকবার, তখন আর এই স্বাভাবিক কথা বলা আপনার আমার জন্য বৈধ নয়, হারাম, হারাম, নিষিদ্ধ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, যখনই আপনি আর আমি ইহরাম পড়লাম, নিয়ত করলাম, তালবিয়া পড়ে বুঝিয়ে দিলাম যে আমি মুহরিম, আমি ইহরাম বেঁধেছি, এখন আপনার আমার উপরে বেশ কিছু কাজ অবৈধ। তার মধ্যে 1 নম্বর কাজ হলো ইশারা ইঙ্গিতে বুঝে নেওয়ার চেষ্টা করবেন স্বামী স্ত্রী সংক্রান্ত, স্বামী স্ত্রীর একান্ত বিষয় আদি সম্পর্কে কোন কাজ, কোন কথা, কোন ইশারা ইঙ্গিত সম্পূর্ণ নিষিদ্ধ। 2 নাম্বার, কোন জীব জন্তু হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ, হত্যার ইশারা করাও সম্পূর্ণ নিষিদ্ধ। জীব জন্তু ছোট থেকে ছোট হোক, মশা মাছি সার পোকা উকুন হোক, শরীরের কোন লোম, গোপ, দাড়ি, পশম ইত্যাদি উঠানো, ছিঁড়া, কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। জীবন্ত কোন গাছ, বৃক্ষ, তরুলতা ছিঁড়া, কাটা, উপড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। গীবত, শিকায়েত, পরনিন্দা, পাপাচার এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অশ্লীল কথাবার্তা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। গালিগালাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। অপরকে কষ্ট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অপরের হক নষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। গুনাহের কোন কাজে সরাসরি গুনাহের কাজ করা, গুনাহের কাজে সহযোগিতা করা সম্পূর্ণ নিষিদ্ধ। আরো অনেকগুলো কাজ আছে, আপনারা বইয়ের মধ্যে দেখে নেবেন। ইহরাম বাঁধার পরে আপনাদেরকে আমরা আস্তে আস্তে নিয়ে যাব হাজি ক্যাম্পের মধ্যে। আমাদের বিমানের টিকিটটাকে ওকে করার জন্য, বোর্ডিং পাস নেওয়ার জন্য, বোর্ডিং আমরা যখন নিতে যাব, অর্থাৎ বিমানের সিট আপনার আমার জন্য বরাদ্দ আছে, ওটা কনফার্ম করার জন্য যখন আপনাদেরকে নিয়ে যাব, তখন আমাদের বড় ব্যাগগুলা বিমান কর্তৃপক্ষ নিয়ে নেবে। ছোট ব্যাগটি আমাদের কাছে থাকবে। আমাদের পাসপোর্টের উপরে টিকিটের গায়ে একটা ট্যাগ ওরা লাগিয়ে দিবে। আমরা বোর্ডিং পার হওয়ার পরে বাংলাদেশ
এই প্রান্তের ইমিগ্রেশন হাজি ক্যাম্পে হবে। হাজি ক্যাম্পে বোর্ডিং নেওয়ার পরে আমরা ইমিগ্রেশন বাংলাদেশ পার্ট, বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করার পরে আমাদেরকে আরেকটু পিছনে নিয়ে যাওয়া হবে। ওখানে যাওয়ার পরে বিমানের গাড়ি আসবে, বাস আসবে। এখন আর কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ নাই। এবার আমাদেরকে ধীরে ধীরে বিমানের গাড়িতে করে নিয়ে যাবে সোজা এয়ারপোর্টের দোতলায়। যেই গেটে নিয়ে যাওয়া হবে ওই গেট খুলে দেওয়ার পরে একেবারে সামনে পার হইলে ডান পাশে সৌদি আরবের ইমিগ্রেশনের পার্ট আমাদের ওখান থেকে শেষ করা হবে। সৌদি আরবের ইমিগ্রেশনের পার্ট শেষ করার পরে আমাদেরকে ওয়েটিং রুমে বসানো হবে প্লেনে ওঠানোর জন্য। এই ওয়েটিং রুমে যখনই বসানো হবে তখন আমাদের বাঙালিদের বিশেষ করে স্বভাব যেটি, আসলে তো উলামায়ে কেরাম বলছেন এখানে যেও আমাদের তালবিয়া পড়তে হবে। এখানে এসে সর্বদাই আমাদের তালবিয়া শুরু হলো আর শেষ কাবায় যে আসতেছে আলোচনায়, তো এখানে এসে আমাদের যে কাজ শুরু হয়ে যায়, অনর্থক বিনা কারণে আমাদের কথাগুলো এসে যায়। যে কথাগুলো এভাবে আসে, যখনই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়, সাক্ষাতের সাথে সাথে আমরা তখন বলতে থাকি। একজন আরেকজনকে জিজ্ঞেস করে ভাইজান কোন অফিসের মাধ্যমে আসলেন, আবার জিজ্ঞেস করে কত টাকার প্যাকেজে আসছেন, কি কয়দিন থাকবেন, কোন এলাকায় বাসা। এই যে এই কথাগুলো বলার, জিজ্ঞেস করার কোনো প্রয়োজন আছে? আমি কয় টাকা দিয়েছি, আপনি কয় টাকা দিয়েছেন, যত দেওয়া হয়েই গিয়েছে। কম দিলেও আর আমাকে বেশি দিতে হবে না, বেশি দিলেও আর কম নিবে না। অতএব এই কথাগুলো অনর্থক বিনা কারণে বলে সময় নষ্ট আমরা কেউ করব না। শুধুমাত্র তালবিয়া পড়তে থাকবো, তালবিয়া পড়তে থাকবো। একটি পর্যায়ে যে দুটি ঘোষণা আসতে পারে, বিমানের দরজা খোলার আগে ওয়েটিং রুমে দুইটি কথা ঘোষণা আসতে পারে। হয়তো বলতে পারে যে প্লেন ওপেন, হয়তো বলতে পারে প্লেন ওপেন, অর্থাৎ হাজী সাহেবগণ প্লেনের সিট ওপেন করা হলো, আপনারা যে যেখানে পারেন সে সেখানে বসে যান। এই কথাটা বললেই হয়ে যায় আমাদের জন্য কঠিন বিপদ। তখন আর আমাদের কারোর ধৈর্য মানে না, তখন আর কারোর কোনো সবর থাকে না। অথচ হজের একটি নাম হলো কিন্তু সবর। সবর 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 হজের নাম। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এবার আমরা আরেকটি ঘোষণাও শুনতে পারি। হাজী সাহেবগণ আপনারা একটু বসুন, অপেক্ষা করুন, একটি জোন হিসেবে ডাক দিবে। 5 নম্বর জোনে কারা আছেন প্রত্যেকের টিকিটে এই জোন নাম্বার লেখা থাকবে, অথবা বলবে 4 নম্বর জোন ডাকতে থাকবে, অর্থাৎ পিছনের দিক থেকে আগে পুরা করতে করতে আসতে পারবে। যেভাবে ডাক আসুক আমরা ধীরে ধীরে বিমানে উঠতে যাব। উঠার আগেও আর একটা ছোট্ট চেক আছে, এখানে আবার চেক করবে যে ভুলে কেউ আবার হ্যান্ড লাগেজ এই জিনিসগুলো নিয়ে আসছে কিনা। যাই হোক, চেকের মধ্যে যদি আমরা উত্তীর্ণ হয়ে যায় সোজা বিমানে চলে যাব। বিমান যাওয়ার পরে, বিমান 1 ঘন্টা ফ্লাই করার পরে আপনাকে আমাকে খানার ব্যবস্থা করবে। অতএব মনে রাখবো, হাজি ক্যাম্পে হজ ক্যাম্পে আসছি, হাজি ক্যাম্পে আসছে 8 ঘন্টা আগে, আর প্লেন ওঠার পরে 1 ঘন্টা পরে খাবার দিবে। অতএব আমরা হালকা কিছু খাবার সাথে রাখার চেষ্টা করব। এখন যে পর্যন্ত আছি এ পর্যন্ত হালকা খাবার আমরা সাথে নিতে পারবো। অতএব যদি ক্ষুধা লেগে যায় হালকা কিছু খাবার আমরা এখান থেকে খেয়ে নিতে পারবো। হাজি ক্যাম্পের মধ্যে হোটেল আছে, নিজ নিজ খরচে ওখান থেকে খেতে হবে। যাই হোক, এবার আমাদের প্লেন ছেড়ে দিল, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কিন্তু চলছে। এরপরে প্রায় 7 ঘন্টা ফ্লাইয়ের পরে সৌদি আরবে জেদ্দা এয়ারপোর্টে আমাদেরকে নামিয়ে দিবে। সৌদি আরবে আর ইমিগ্রেশন হবে না, সৌদি আরবের ইমিগ্রেশন এখানে হয়ে গেল। সৌদি আরবে নামার পরে আমাদেরকে হয়তোবা বাসে করে নিয়ে সৌদি আরবে জেদ্দা এয়ারপোর্টের রুমের মধ্যে নিবে। এরপরে আমাদেরকে হজ বাংলাদেশ হজ মিশনে নিবে। ওখানে নেওয়ার পরে হতে পারে আমাদের ব্যাগ আমাদের হাতে থাকবে, হতে পারে একটা ট্রলিতে উঠিয়ে আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে। ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। কিছু সময় পরে ডাকবে, মিজাবে রহমতের কারা আছেন লাইন ধরুন। তখন মিজাবে রহমতের যারা আমরা আছি একসঙ্গে লাইন ধরবো। আমরা যারা হজে যাচ্ছি এখানে যারা আছি আমরা সবাই ভালো করে মনে রাখবো, আমরা সবাই মিজাবে রহমতে বিয়েশনের মাধ্যমেই হজে যাচ্ছি। এবার আমরা
ধীরে ধীরে সামনের দিকে লাইন ধরে দাঁড়ালাম। এবার লাইনের মাথা থেকে সামনে থেকে প্রত্যেকের কাছ থেকে পাসপোর্ট গুলা নিয়ে নেওয়া হবে। আমরা একদম বিনা বাধায় বিনা চিন্তায় প্রত্যেকের পাসপোর্ট গুলা দিয়ে দেব। পাসপোর্ট দেওয়ার সময় খেয়াল রাখবো পাসপোর্টের মধ্যে আমার টিকিট আছে কিনা, আমার বডি আছে কিনা, আমার অন্য কোনো গুরুত্বপূর্ণ কাগজ আছে কিনা। যদি গুরুত্বপূর্ণ কোনো কাগজ থাকে এগুলো আমরা খুলে নিয়ে এরপরে আমরা শুধু পাসপোর্টটাই দিব। এবার পাসপোর্ট জিদ্দা এয়ারপোর্টে আমাদের থেকে নিয়ে গেল, এরপরে কোথায় আবার পাসপোর্ট ফেরত পাবো এই কথা আমরা বলবো। এবার আমাদেরকে বাসে উঠানো হলো। এই কথাগুলো বলছি একদম ভালো করে মনে রাখবেন, বাস্তবে এই কথাগুলো আপনাদের সামনে আসবে। আপনি বাসের মধ্যে বসা আছেন, চিন্তার কোনো কারণ নেই। সম্ভব হলে যদি দেখতে পান আপনার ব্যাগটি উঠলো কিনা, যদি সম্ভব হয় তাহলে দেখবেন, আর সম্ভব না হলে দেখারও তো দরকার নাই। এবার বাসে উঠে গেলেন। বাসে বসার পরে বাসটি ছাড়তে 1.5 থেকে 2 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টা সময় লেগে যেতে পারে। কারণ দেখবেন এক লোক এসে গুনে গেল, 1 ওয়াহিদ 2 3 4 5 এভাবে গুনতেছে। 10 মিনিট পরে আবার আরেকজন এসে গুনছে, 5 মিনিট পরে আবার আরেকজন এসে গুনছে। তখন আপনার আমার মনে হবে বোনাইরা সংখ্যায় গুনতে যাবে না, বারবার এক জিনিস বারবার গুনে নাকি না ভাইজান। আমাদের পিছনে সৌদি সরকারের 10-12টি সংস্থা কাজ করে, প্রত্যেকটি সংস্থার দায়বদ্ধতা আছে, জবাব আছে। অতএব তাদেরকে গুনতে দেন, তাদের কাজ তাদেরকে করতে দিন। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এরকমের ধৈর্য ধরে বসে থাকার পরে যখন আপনাদের গাড়িটি হোটেলের সামনে চলে যাবে, হোটেলের সামনে যাওয়ার পরে হোটেলের রুম যখন আপনাদের জন্য বরাদ্দ হবে, হোটেলে যাওয়ার পরে সর্বপ্রথম কাজ হবে হোটেলের কার্ড আপনারা প্রত্যেকেই সংগ্রহ করে নেবেন নিজ দায়িত্বে। প্রত্যেকে হোটেলের কার্ড নেওয়ার পরে এবার একটু বসবেন। আমরা আপনাদের জন্য রুমের ব্যবস্থা করা আছে, করেছি। প্রত্যেক হাজী সাহেবের জন্য হোটেলের রুম বরাদ্দ আছে, সিট বরাদ্দ আছে। দেখা গেল ঘটনাক্রমে আব্দুল্লাহ সাহেবের নামে যে সিট বরাদ্দ, যে রুম, উনাকে একদম সবার আগে চাবিটি দিয়ে দেওয়ার জন্য চলে গিয়েছেন। দেখা গেল আব্দুর রহমান সবার পিছনে পড়ে গিয়েছে। এবার আব্দুর রহমানের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। উনি চিৎকার করে বললেন, আমি কি টাকা কম দিয়েছি? সবাইকে আগে দিয়ে দিলেন, আমাকে পিছে দিলেন। ভাইজান, একজন না একজন তো পিছে পড়বেই, পিছে তো একজন না একজন পড়বেই, সর্বশেষ তো একটা রুম থাকবেই। ধরে নিন যে আল্লাহর মেহমান, তাদেরকে আগে দেয়া হোক, আমাকে পরে দেয়া হোক, এতেই আমি খুশি, এটি হওয়া উচিত। এবার আপনারা রুমে চলে গেলেন। রুমে যাওয়ার পরে আপনাদেরকে বলা হবে, আপনারা উমরার ইহরাম বেঁধে গিয়েছেন, উমরা আদায় করতে নিব আপনাদেরকে আধা ঘন্টা পরে, অথবা বলবো 1 ঘন্টা পরে। 1 ঘন্টা যেন আপনার কাছে 1 ঘন্টায় হয়, আপনার কাছে যেন 1 ঘন্টা 1.5 ঘন্টা না হয়, বরঞ্চ আপনার কাছে 1 ঘন্টা মানে 1.25 ঘন্টা হওয়া উচিত। 1.25 ঘন্টার মধ্যেই আপনি রুম থেকে নেমে আগে রুমে যেয়ে পয় পরিষ্কার হয়ে অজু করে আমরা যে পিঠের ব্যাগটা আপনাদেরকে দিয়েছি, পিঠের ব্যাগের মধ্যে যে সামানগুলো আপনি নিয়েছেন, এত সামান নিয়ে আপনার উমরা করতে যাওয়ার দরকার নাই। আপনার সামানগুলা আপনার বিছনার উপরে রেখে দিলেন, অথবা অন্য কোনো ছোট ব্যাগ যদি আপনার কাছে থাকে, ওই ছোট ব্যাগ নিয়ে এবার আপনি রওনা হবেন আমাদের সাথে উমরা করার জন্য। উমরা করার জন্য এবার রওনা হচ্ছেন। উমরা করার জন্য আমাদের পিঠে যে ব্যাগটি আমরা নিব, এই ব্যাগের মধ্যে একটি খালি বোতল আমরা নিয়ে নিব। কখন কি কাজে লাগবে পরে বলবো। ছোট্ট খালি বোতল আমরা নিয়ে নিব। আর দেশ থেকে যাওয়ার সময় বড় ব্যাগের মধ্যে সম্ভব হলে আমরা 2 লিটারের একটি পানির বোতল নিব। আর এই ছোট 1 বোতল পানিও ওই বড় ব্যাগের মধ্যে নিব। কারণ হলো সৌদি আরবে হোটেলে বাড়িতে সাধারণত খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয় না। কারণ হলো হাজী সাহেবদেরকে জমজমের পানি যাতে মন ভরে, পরাণ ভরে, প্রাণ খুলে যাতে জমজমের পানি পান করে আসতে পারে,
এজন্য হোটেলে সাধারণত পানি সরবরাহ করা হয় না। আপনি গিয়েছেন, যাওয়ার পরপরই আপনার কাছে পানি নাও পাইতে পারেন, তো আপনার নিয়ে যাওয়া, রেখে যাওয়া বা রেখে দেওয়া পানিটুকু তখন কাজে লাগবে। এবার ছোট্ট বোতলটি, বড় বোতলটি নাই, ছোট্ট বোতলটি পিঠের ব্যাগের মধ্যে নিয়ে আর কিছু নেওয়ার প্রয়োজন নেই। এবার আপনার স্যান্ডেলটি পরে আস্তে আস্তে রওনা হবেন। রওনা হওয়ার পূর্বে, হোটেল থেকে বাহির হওয়ার আগে হোটেলের লোকেশনটা ভালো করে দেখে নেবেন যে কোন জায়গায়, কোন এরিয়ার মধ্যে হোটেলটা পড়ছে। কারণ হলো আমাদের দেশের প্রত্যেকটি বাড়ির নাম আছে, বাড়িতে নেম প্লেটের মধ্যে রোড নাম্বার লেখা আছে, বাড়ি নাম্বার লেখা আছে, এরিয়া নাম্বার লেখা আছে। কিন্তু সৌদি আরবের কোন হোটেলে বাড়ি নাম্বার লেখা নাই, এরিয়া নাম্বার লেখা নাই, শুধুমাত্র এক পাশে আরবিতে হোটেলের নাম লেখা আর এক পাশে ইংরেজিতে লেখা। তাও কোন কোন হোটেলে শুধুমাত্র আরবিতে লেখা। এজন্য যদি আপনি প্রথমবার, আপনার কাছে হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। এজন্য হোটেলের কার্ড আপনার পকেটে, ব্যাগের মধ্যে অবশ্যই রাখবেন এবং বাহির হওয়ার সময় হোটেলের লোকেশনটা ভালো করে দেখে নেবেন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এবার আমরা ধীরে ধীরে রওনা হচ্ছি উমরার মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালন করার জন্য। বাইতুল্লাহিল হারাম, খানে কাবার দিকে রওনা হচ্ছি ধীরে ধীরে। এবার আমরা যাওয়ার সময় খেয়াল রাখবো, আপনার আমার মতো লাখো মানুষ, লাখো আল্লাহর বান্দা রওনা হচ্ছে উমরা করার জন্য। বিশেষ করে আমরা মনে রাখবো, যাদের সঙ্গে আমাদের পরিবার থাকবে, যাদের সঙ্গে মা বোনেরা থাকবে, যাদের সঙ্গে আমাদের মেয়ে ছেলেরা থাকবে, তারা খুব সতর্ক সাবধান, তারা খুব সতর্ক সাবধান। প্রয়োজন বোধে কাফেলা আমার থেকে হারিয়ে যাক, কাফেলাকে আমি হারিয়ে ফেলি, আমার পরিবারের কোন সদস্যকে আমি যেন হারিয়ে না ফেলি। এজন্যই যার যার পরিবারকে তিনি ভালো করে ধরে রাখবেন এবং বলে রাখবেন যে কাফেলা হারিয়ে যায় যাক, দল ছোট হয়ে যায় যাক, আমরা 3 জন 4 জন 2 জন যেন কখনোই দল হারা না হয়, দল ছোট না হয়, 2 জন কমপক্ষে একসঙ্গে থাকবো। এভাবে আমরা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছি। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এবার আপনাকে আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে, নিজের মনটাকে প্রস্তুত করে নিতে হবে যে কোন ঘরে, কোন জায়গায় আপনি আর আমি যাচ্ছি। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমরা এতদিন যেই ঘরের স্বপ্ন আপনার আমার হৃদয়ের মধ্যে লালন করেছি, যেই ঘরকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি, মুআল্লিমের উপরে রাগ করতেছি, কেন যায় না, কেন যায় না, কেন যায় না। হ্যাঁ, এ রাগ করাটাই স্বাভাবিক। কারণ হলো 20, 30, 40, 50, 60, 70, 80 বছর যেই ঘরের অপেক্ষায় আছি, যেই ঘর দেখে আমার দুনয়নকে সিক্ত করব, আমার কলিজাটাকে ঠান্ডা করব, এই ঘর এখন আমার কাছাকাছি চলে আসছে, আমি যেতে পারছি না। মুআল্লিম সাহেব বলছেন আরেকটু দেরি, আরেকটু দেরি। কারণ হলো কখন গেলে আপনি আর আমি নিরাপদে সহজে উমরা করতে পারবো, এটি মুআল্লিম জানেন। এজন্যই আপনাকে আমাকে একটু দেরি করাচ্ছে, একটু দেরি করাচ্ছে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এবার আমি আর আপনি ধীরে ধীরে রওনা হচ্ছে আল্লাহর ঘরের দিকে। উলামায়ে কেরাম বলছেন যে এই ঘরে যে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সমান সওয়াব পাওয়া যায়, সেই ঘরের কাছে আপনি আর আমি যাচ্ছি। এবার আপনাকে আমাকে প্রস্তুত করে নিতে হবে। আপনি যখন হারাম চত্বরে উঠবেন, ওখানে একটি জিনিস বুঝতে হবে, কাবা শরীফ হলো সমতল থেকে প্রায় 10-15 হাত নিচু এলাকায়, নিচু জায়গায় কাবা। এই কাবার চতুর্পাশে যে মসজিদ আছে, 4 তলা বিশিষ্ট মসজিদ, এই মসজিদকে বলা হয় হারাম শরীফ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, এখানে অনেকের মনে একটি প্রশ্ন জেগে যায়। আমরা সবাই জানি যে হারাম 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 মানে নিষিদ্ধ, নিষিদ্ধ, অবৈধ, করা যাবে না, গুনার কাজ হারাম। এখানে এটা কেমন হলো হারাম? আর বারবার দেখতেছি কাবাকে হারাম বলা হচ্ছে, হারাম বলা হচ্ছে। আপনি আর আমি এই দেশ থেকে কাবা বলি, ওই এলাকার মানুষ কাবা শরীফ উচ্চারণ করে না, ওরা শুধু বলে হারাম হারাম। এখানে একটি আলিফের পার্থক্য মাত্র। আমরা যে নিষিদ্ধ জানি হারাম, এটা হলো হা র আলিফ মিম, হারাম মানে নিষিদ্ধ। আর ওখানে যেটা বলা হয় হারাম, হা র মিম, হারাম। দেখবেন প্রত্যেকটা হাজির মুখে হারাম, প্রত্যেকটা পুলিশের মুখে হারাম, প্রত্যেকটা লোকের মুখে হারাম হারাম।
একটা কারণ আছে। সৌদি আরবে যে আপনি যেইখানে মক্কার এরিয়ার মধ্যে যে কোথাও যে যদি আপনি হারিয়ে যান, হোটেলের নামও মনে নাই, কিছুই মনে নাই, শুধু যদি আপনি মুখ থেকে উচ্চারণ করতে পারেন আমি হারাম যাব, যে কেউ আপনাকে একদম কাবায় এনে দিয়ে দিবে, পৌঁছে দিবে। যাই হোক, হারাম মানে মহা পবিত্র স্থান। তো হারাম শরীফের চত্বরে কাবার চতুর্পাশে যে মসজিদ, এই মসজিদকে সাধারণত বলা হয় হারাম শরীফ। এই হারামের বাহিরে যে চত্বর, এই চত্বরকে বলা হয় হারাম চত্বর। 5 স্টার হোটেলগুলো পার হইলেই হয় হারাম চত্বর। সাধারণত আমাদের হোটেল এবার আছে মিসফালা ইব্রাহিম খলিল রোড কবুতর চত্বরের আশপাশে। তো আমরা ইব্রাহিম খলিল রোড দিয়ে কবুতর চত্বর পার হয়ে এবার আমরা 5 স্টার হোটেলগুলো পার হওয়ার পরে হারাম চত্বরে যখনই আমরা যাব, তখনই আমরা আমাদের পায়ের জুতাগুলো, স্যান্ডেলগুলো খুলে নিব। আমরা সবাই জানি উমরার জন্য যে সাধারণত পা খোলা রাখার কথা বলা হয়েছে পুরুষের জন্য, আর মেয়েদের জন্য এমন কোনো নিয়ম নাই। তবে মেয়েরা যেন হাই হিল না পরেন, খেয়াল রাখবেন। পোশাকের মধ্যে যেমন জিন্সের প্যান্ট টি শার্ট পরবেন না, পায়ে দেওয়ার জন্য হাই হিল ব্যবহার করবেন না। যে জুতা পরলে নরম জুতা চলতে ফিরতে সুবিধা বোধ করেন, ওই জুতা পরবেন। আমরা পুরুষেরা যে 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরব, এই স্যান্ডেল হারাম চত্বরে যেই খুলে পিঠের ব্যাগের মধ্যে ভরে ফেলব। অনেক মানুষ আছে ওই এলাকা দিয়ে জুতা স্যান্ডেল পরে হাঁটতেছে, হাঁটুক, যে যেরকম করে করুক। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, প্রত্যেকের সংস্কৃতি আলাদা, প্রত্যেকের চাল চলন আলাদা, প্রত্যেকের চলাফেরা আলাদা। যে যা করে করুক, আমি করব না। হারাম চত্বরে যে আমি স্যান্ডেল জুতা খুলে পিঠের মধ্যে ভরে ফেলবো। এবার ধীরে ধীরে রওনা হচ্ছি আমরা। গতবারও এই নিয়ম ছিল, 1 নম্বর গেট কিং আব্দুল আজিজ গেট দিয়ে উমরার সমস্ত হাজী সাহেবদেরকে ঢোকানো হয়। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, হোক যে কোনো গেট, যখন আমরা হারামের মধ্যে ঢুকবো, এই হারামের মধ্যে ঢোকার আগে নিজেকে প্রস্তুত করে নিয়ে যাব আমি কোন ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছি। ফজিলাত আমাদের সম্মানিত ডক্টর বলছেন, আমি এই সম্মানিত ঘর, সবচেয়ে দামি ঘর, এই ঘরে আমি এখন প্রবেশ করতে যাচ্ছি। যত রকমের বিনয় আছে, সমস্ত রকমের বিনয় যেন আমার মধ্যে আসে। আমি পৃথিবীর সবচেয়ে বড় পাপী, এই কথা যেন আমার মনে চলে আসে। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এবার আমরা তালবিয়া পড়ছি, দোয়া করতে করতে আল্লাহর ঘরের গেটের কাছে, হারামের 1 নম্বর গেট কিং আব্দুল আজিজ গেটের দ্বার প্রান্তে চলে গিয়েছি। দ্বার প্রান্তে কিং আব্দুল আজিজ গেটের দ্বার প্রান্তে গেলেও কিন্তু অনেক সময় যারা পুরনো হাজী, তাদের নজরে কাবা দেখা যায়, আর নতুন হাজীরা খুঁজে পান না কাবা কোথায়। ওনারা আরেকটু নিচে নামলে তারপরে কাবা দেখতে পান। যখনই হোক, হারামের মধ্যে পা দেওয়ার সাথে সাথে আমরা বলবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ডান পা সামনে দিব। যদি কারোর এই দোয়া মনে না থাকে, মুখস্থ না করতে পারেন, বিসমিল্লাহ বলে আমরা সামনে ডান পা দিয়ে কাবা হারামের মধ্যে প্রবেশ করব। কিং আব্দুল আজিজ গেটে প্রবেশ করার পরে যদি কাবা নজরে আসে ভালো কথা, আর যদি না হয় নিচু নামার জন্য এসকেলেটরও আছে, সিঁড়িও আছে। চলন্ত সিঁড়ি হোক অথবা নরমাল সিঁড়ি হোক, যেভাবে হোক আমরা যখন নিচে নামবো, এবার নিচে নামলে কিছু দূর গেলে এবার পাবো কাবা চত্বর। এবার আমাদের সামনে আসবে কাবা, পাবো হলো আমরা কাবা চত্বর। জুতা খুলেছে হারাম চত্বর থেকে, এবার আমরা নেমে পড়েছি কাবা চত্বর। যে কাবা চত্বরকে মাতাফ বলা হয়, যেখান থেকে মানুষ তাওয়াফ করে। এই মাতাফ, এই কাবা চত্বরে নামার সাথে সাথে যখনই কাবা নজরে আসবে, অথবা কিং আব্দুল আজিজ গেটের শুরুতে কাবা যখনই নজরে আসবে, রাহমাতুল লিল আলামিন কাবার মুসাফির জন্য একটি সুসংবাদ দিয়েছেন। কাবার মুসাফিররা যখনই কাবা দেখবে, কাবা দেখার সাথে সাথে যেই দোয়াটি করবে, এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার মধ্যে বড় চিন্তার বিষয় এসে গেল যে এখন কোন দোয়া করব। দোয়া তো সারা দুনিয়ার দোয়া এখন মনে আসতেছে, নিজের জন্য করব না দেশের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, ছেলে মেয়ের জন্য কোন দোয়া করব।
মানুষ যাতে বিভ্রান্তির মধ্যে না পড়ে উলামায়ে কেরাম একটি কথা বলেছেন। উলামায়ে কেরাম বলছেন, যদি হাজী সাহেবগণ কাবার মুসাফির কাবা দেখার সাথে সাথে এই কথাটি বলতে পারে তাহলে তার জন্য উত্তম দোয়া হয়ে যাবে। কাবার নজর পড়ার সাথে সাথে বলবে, ও আমার আল্লাহ কাবার মালিক, আমার জীবনের অতীতে যত দোয়া করেছি, আগামীতে যত দোয়া করব, কাবার মালিক সমস্ত দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এমন একটি কথা বলা হলো যেই কথায় পুরা জীবনটাকে এক ঘরের মধ্যে এক ছাতার নিচে আনা হয়ে গেল। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এবার আমরা আগে শুনেছেন এই জন্য আর বলতেছি না, উমরার জন্য দুইটি ফরজ, একটি ইহরাম বাঁধা যেটা আমরা দেশ থেকে বেঁধে গেলাম, 2 নম্বর হলো তওয়াফ করা। এবার আমরা তওয়াফের জন্য নামবো। তওয়াফের আলোচনা শুনেছি, শুধুমাত্র যেই জায়গাগুলো বাদ পড়েছে আমি ওই জায়গাগুলো দিকে ইশারা করব। তওয়াফ শুরু করার কথা বলা হয়েছে হাজরে আসওয়াদকে চুমা দিয়ে। কেন হাজরে আসওয়াদকে চুমা দেওয়ার কথা বলা হলো এবং হাজরে আসওয়াদ টুকু বাকি বলা হয়েছে? হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, জান্নাতে ছিল, জান্নাতে আনা হয়েছে। রহমাতুল লিল আলামিনের কথা থেকে এভাবে পাওয়া যায়। এই পাথরটি আগে সাদা ছিল, মানুষের গুনাহগুলো নিতে নিতে কালো হয়েছে। রহমাতুল লিল আলামিন খোদ নিজেও এই পাথরে চুমা দিয়েছিলেন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, পৃথিবীতে আর এমন কোন বস্তু বাকি নাই যে এই বস্তুতে রহমাতুল লিল আলামিন ঠোঁট মোবারক লেগেছিল। এমন কোন বস্তু, এমন কোন জিনিস পৃথিবীতে বাকি নাই শুধুমাত্র হাজরে আসওয়াদ ছাড়া। অতএব হাজরে আসওয়াদ অনেক সম্মানিত জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হাজরে আসওয়াদকে চুমা দিয়ে তওয়াফ শুরু করে দিয়েছিলেন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, রহমাতুল লিল আলামিন তওয়াফ করেছিলেন হাজরে আসওয়াদকে চুমা দিয়ে। এজন্যই যেই মানুষগুলা হাজরে আসওয়াদ তওয়াফ করবে, এই মানুষগুলোর জন্য করণীয় হলো হাজরে আসওয়াদকে চুমা দিয়ে তওয়াফ করতে হবে। উলামায়ে কেরাম বলছেন, প্রচন্ড ভিড়ের কারণে যদি হাজরে আসওয়াদকে সরাসরি চুমা দেওয়া না সম্ভব না হয় তাহলে দূর থেকে ইশারা দিয়ে চুমা দেওয়া যাবে, যেমনি ভাবে আমাদের কাজী সানাউল্লাহ ভাই দেখিয়ে দিয়েছেন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, দূর থেকে ইশারা করে চুমা দেওয়ার বিধান কোথায় পাইলেন? রহমাতুল লিল আলামিনের জীবনে একটি হজ করেছেন, যে হজকে আমরা হজ্জে বিদা বলে থাকি। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, রহমাতুল লিল আলামিন যখন তওয়াফ করার জন্য চুমা দিয়েছিলেন, হয়তো আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনের কানে কানে বলেছিলেন, ও আমার হাবিব রহমাতুল লিল আলামিন, আপনি এখন মাত্র 100 লক্ষ সাহাবী নিয়ে আপনি খানে কাবা তওয়াফ শুরু করতেছেন। অদূর ভবিষ্যতে আপনার উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আপনার উম্মত লক্ষ লক্ষ, আমাদের এই যুগে 2024-এ 40 লক্ষ হাজী হজ করবে, হয়তো কোটি হাজী হজ করবে। সেদিন প্রত্যেকে এসে হাজরে আসওয়াদে চুমা দিয়ে পারবে না। অতএব আপনি দেখিয়ে দিন, দূর থেকে ইশারা দিয়ে চুমা দেওয়া সম্ভব, চুমা দেওয়া যায়। এজন্যই দূর থেকে ইশারা দিয়ে আমরা হাতের পিঠ অথবা তালু যেখানে হোক, যখনই যতটুকু হোক, যেই কথাটি বাদ পড়েছে সেটুকু আমরা বলবো। শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাতের পিঠ অথবা তালু যেখানে হোক, যে কথাটি বাদ পড়েছে সেটি বলি। মেয়েরা, মহিলারা হাত বেশি উঁচু করবেন না। মহিলাদের জন্য হাত স্বাভাবিক পর্যায়ে উঁচু করতে হবে, বেশি উঁচু করব না। ভিনদেশী মহিলারা অনেক উঁচু করে, অনেক উঁচু করে। কেন করবেন না আপনারা বোঝেন, আর দরকার নাই, নিষেধ আছে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এবার হাজরে আসওয়াদকে কেন চুমা দিয়ে করতে হবে? 1 নম্বর কারণ হলো রহমাতুল লিল আলামিন চুমা দিয়েছেন। 2 নম্বর, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের একটা হাদিস, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘর তওয়াফ করবে, আল্লাহ তাআলা প্রত্যেক তওয়াফকারীর নাম, তার মায়ের নাম, তার বাবার নাম কুদরতি কায়দায় লিখে আল্লাহ তাআলা হাজরে আসওয়াদের ভিতর ঢুকায় রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, অনেক আধুনিক যুগের বাচ্চারা প্রশ্ন করতে পারে, এত মানুষের নাম কিভাবে রাখলো?
তোমার ছোট্ট একটা পেন ড্রাইভের মধ্যে লাখ লাখ জিনিস কিভাবে তুমি রাখো, ছোট্ট একটা সিম কার্ডের মধ্যে কিভাবে এত জিনিস রাখা যায়। এই সিম কার্ড এর মালিক যিনি, আসল ব্রেন যিনি দিয়েছেন, ওনার কুদরতের সীমা নাই। আরেকটি কথা বলে শেষ করব। আদালতে আখেরাতে যখন আদালত বসে যাবে, হাজরে আসওয়াদ দাঁড়িয়ে যাবে। হাজরে আসওয়াদকে আল্লাহ বলবে, আসওয়া হাজার, তুমি জান্নাতি পাথর, তুমি জান্নাতে চলে যাও। হাজরে আসওয়াদের জবান খুলে যাবে। হাজরে আসওয়াদ তখন বলবে, মালিক আপনার কথা ঠিক আছে, জান্নাতি পাথর, জান্নাতে চলে যাব, কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনেক কষ্ট সাধ্য করে, কষ্ট সহ্য করে যেই মানুষগুলো আপনার হুকুম পালন করার জন্য, আপনার ঘর তওয়াফ করার জন্য আমি হাজরে আসওয়াদকে চুমা দিয়ে যেই মানুষগুলো আপনার ঘর তওয়াফ করেছে, আল্লাহ এই মানুষগুলোর অবস্থা কি? আল্লাহ তাআলা বলবেন, এই মানুষগুলোর অবস্থা জানার তোমার কি দরকার? তুমি কি চাও তাই বলো। হাজরে আসওয়াদ তখন আল্লাহর কাছে দাবি করবে, মালিক তোমার হুকুম পালন করার জন্য যেই মানুষগুলা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে আমাকে চুমা দিয়ে তোমার ঘর তওয়াফ করেছিল, মালিক আমি চাই চুমা দেওয়া মানুষগুলাকে আমি সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, এমন একটা দাবি তুমি করে বসলে, আর আমার দোহাই দিলা, আমার ঘরের দোহাই দিলা, যে আমার ঘরের তওয়াফ যারা করেছে, যাও আমি তোমাকে অনুমতি দিলাম, এই মানুষগুলাকে, এই তওয়াফকারীদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বিরুদ্ধে এই জন্য হাজরে আসওয়াদকে চুমা দিয়ে তওয়াফ করতে হবে। 7 তওয়াফের কথা আপনারা শুনেছেন, 7 তওয়াফ, 8 বার তাকবীর আপনারা শুনেছেন। তওয়াফ করার সময় মূল বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে। যেই জায়গায় আপনি পাড়া দিলেন, কোন জায়গায় আপনি আর আমি এখন পাড়া দিয়েছি, আমাকে আপনাকে ভালো করে মনে রাখতে হবে। আমরা ছোটবেলায় এখন যদিও নাই, ছোটবেলায় উলামায়ে কেরাম তৎকালীন সময় প্রয়োজন মনে করেছিলেন, এই জন্য আমাদেরকে নামাজের নিয়ত শিখিয়ে দিয়েছেন। ছোটবেলা আমরা মক্তবে, মসজিদে আমাদের হুজুরদের কাছে আমরা শিখেছি, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, এর শেষের দিকে আছে দেখেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, আল্লাহ আমি কাবার দিকে আমার চেহারা করে আমি নামাজে দাঁড়ালাম। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এতদিন শুধু বলেছি কাবাকে সামনে করে, আজকে আপনার আমার চোখের সামনে, এখন এই মুহূর্তে আপনার আমার সামনে সেই কাবা। অতএব এখন আপনার আমার মনের অবস্থা কেমন হওয়া উচিত, এটা আপনার আমার ভালো করে জানা উচিত। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, যেই জায়গায় আপনি পাড়া দিলেন, এই জায়গায় তো কাবা, এই কাবার উপরে আছে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, এই ফেরেশতাদের কাবা বাইতুল মামুরের উপর আছে সিদরাতুল মুনতাহা, এই সিদরাতুল মুনতাহার উপরে আছে আল্লাহ তাআলার চেম্বার আরশ আজিম, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে প্রত্যেকটি মুহূর্ত কাবার উপরে 120টি রহমত অনাবরত নাযিল করতেছেন। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো তওয়াফ করতেছেন, আপনি আর আমি যারা তওয়াফে নামলাম, তওয়াফ করব, আল্লাহ তাআলা এই তওয়াফকারীদের জন্য 60টি রহমত অনাবরত নাযিল করতেছেন। তাহলে আপনি আর আমি আল্লাহ তাআলার 60টি রহমতের মধ্যে একদম বেষ্টিত রয়েছি। তাহলে আল্লাহ তাআলার রহমতের মধ্যে আমি আছি। এখন আমার অবস্থা কেমন হওয়া উচিত ভালো করে মনে রাখবো। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এবার যেই জায়গাটাতে আমি পাড়া দিলাম, এই জায়গাটাতে উলামায়ে কেরাম বলছেন রাহমাতুল লিল আলামিনের পা মুবারক পড়েছিল। যেই জায়গায় আমি এখন দাঁড়িয়েছি, এই জায়গার আসমান রাহমাতুল লিল আলামিনকে ছায়া দিয়েছিল। যেই জায়গায় আমি এখন বিচরণ করছি, এই জায়গায় যে সূর্য কিরণ দিচ্ছে, এই সূর্য আলো রাহমাতুল লিল আলামিনকেও দিয়েছিল। যেই জায়গায় আমি এখন হাঁটতেছি, যেই বাতাসগুলা ঘুরছে, এই বাতাসগুলা রহমাতুল আলামিনের গায়ে লেগেছিল। যেই পাহাড়ের চতুর্পাশ দিয়ে আমি হাঁটছি, এই পাহাড় হয়তো আমাকে ডেকে বলছে, ও বাংলার জমিন থেকে আগত আল্লাহর মেহমান, তুমি যেই জায়গা দিয়ে হাঁটছো, তুমি কি জানো
তোমার যেই নবীর পাগলে তুমি আজ ছুটে আসছো, তোমার নবী এই জায়গা দিয়ে হাঁটছে। ও আল্লাহর মেহমান, তুমি কি জানো এই জায়গা তুমি আজকে নিরাপদে সিজদা দিচ্ছ? তোমার রাসূল যেই দিন এইখানে সিজদা দিয়েছিল, তোমার রাসূলের মাথার উপরে কাফের মুশরিক বেদিন সকল তারা উটের নাড়ি ভুড়ি মাথার উপরে চাপিয়ে দিয়েছিল। তুমি তো আজকে নিরাপদে সেই জায়গায় সিজদা দিচ্ছ। কথাগুলো মনে রাখতে হবে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, যেই জায়গা দিয়ে আপনারা আমি হাঁটতেছি রাহমাতুল লিল আলামিনের পাড়া, সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিয়ে রাহমাতুল লিল আলামিন পর্যন্ত পাড়া দিয়েছেন প্রত্যেকটি নবী রাসূলগণ। আমরা সবাই জানি পৃথিবীতে একটি পাথর আছে পরশ পাথর। সবাই জানি লোহাও যদি পরশ পাথরের সঙ্গে লেগে যায়, আমরা শুনেছি লোহাও নাকি স্বর্ণে পরিণত হয়ে যায়। যেই জায়গায় রাহমাতুল লিল আলামিনের পা মুবারক পড়েছিল, এই জায়গায় যদি আপনার আমার মতো গুনাহগারের পা পড়ে যায়, হতে পারে আপনার আমার জীবন হবে ধন্য। অতএব ওই জায়গায় পাড়া দেওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে, নিজেকে প্রস্তুত করে নিতে হবে। খেয়াল রাখবো ওই জায়গায় যে নারী পুরুষকে এই ভেদাভেদ করার সময় কিন্তু কারণ নাই। আল্লাহর মেহমান কেউ যেন কোনোদিন কখনো কোনো দিকে অন্য নিয়তে অন্য ভাবে না তাকায়। যদি কারোর মনে এরকম কোন বিষয় এসে যায়, সে যেন কাবা চত্বরে না যায়, সে যেন কাবা চত্বর থেকে নিজেকে দূরে রাখে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ তওয়াফ শেষ করলেন, এরপরে 2 রাকাত নামাজের কথা বলা হয়েছে, নামাজ শেষ করলেন। নামাজের পরে একটু জমজমের পানি পান করার বিধান রয়েছে, জমজমের পানি পান করে নিব। এই যে 2 রাকাত নামাজের কথা আমাদের গাজী সানাউল্লাহ সাহেব বলছেন, 2 রাকাত নামাজ, এই রকমের নামাজ আপনার জীবনে আর কখনো আসে নাই। কারণ হলো আপনি যে এখানে বসা আছেন, এই জায়গা থেকে কাবা মাত্র কয়েক হাত দূরে, একদম কাবা আপনি দেখছেন জ্বলজ্বল করছে। এই রকমের অবস্থা জীবন আর কখনো আসে নাই। অতএব নতুন জীবন যখন পাইলেন, এই সময়টুকু আপনি লুফে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, তওয়াফ হয়ে গেল, সাফা মারওয়া সাই হয়ে গেল। আসার সময় সাফা মারওয়া সাই যখন শেষ হয়ে যাবে, আসার সময় এই যে খালি বোতলটা আমাদের পিঠের ব্যাগের মধ্যে নিয়েছি, এই খালি বোতলটা জমজমের 1 বোতল পানি ভরে পিঠে নিয়ে চলে আসবো। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, সাফা মারওয়া সাই করার সময় আমরা তো এখন এই রকমের আরাম টাইলসের মধ্যে, এসি ওয়ালা রুমের মধ্যে, ফ্যান লাগানো, ঘড়ি লাগানো, বিভিন্ন রকম আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু সাই করার সময়, সাফা মারওয়া যাওয়া আসার সময় যেই কথাটুকু বলা হয় নাই, সেটুকু শুধু ইশারা করছি। 4500 বছর পূর্বে মা হাজেরা যখন শিশু ইসমাইলের পানির তালাশে এই সাফা নামক পাহাড়ে উঠেছিলেন, গিয়েছিলেন, সাফাই না পাওয়ার কারণে যখন মারওয়া পাহাড়ে গিয়েছিলেন, আরবের বেশিরভাগ পাহাড়গুলো পাথরের পাহাড়। সে সময় হয়তো আম্মাজানের পায়ে কোনো জুতা স্যান্ডেল ছিল না। এই পাহাড়গুলা অনেক পাহাড়ের ধার, ছুরির মতো ধার। যখন আম্মাজান এক পাহাড় থেকে আরেক পাহাড় পাগলের মতো ছুটাছুটি করেছিল, কেন ছুটাছুটি করেছিল? এখানে বেশিরভাগ মানুষ আমরা যারা আছি, কেউ বাবা, কেউ মা, কেউ বোন, কেউ ভাই। আমরা জানি বড়রা পানির অভাবে কিছুদিন বাঁচতে পারে, কিন্তু ছোট কচি দুধের বাচ্চা পানি না পাইলে মারা যাওয়ার উপক্রম। অল্প সময়ের মধ্যে মা জননীর মা কলিজা ছিঁড়ে যাচ্ছিল যখন পানি শেষ হয়ে গেল। এই পানির জন্য যখন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পাগলের মতো আম্মাজান হাজেরা দৌড়েছিলেন, ওই আম্মাজানের পা এই পাহাড়ের পাথরের পাহাড়ের পায়ে লেগে আঘাতে কত জায়গায় না আম্মাজানের পা রক্তাক্ত হয়ে গিয়েছিল, কত পায়ের কত জায়গায় না ইনজুরি হয়ে গিয়েছিল, মায়ের পা থেকে কত জায়গা থেকে না রক্ত ঝরেছিল। আম্মাজানের এই রক্তাক্ত পায়ের কারণে, রক্ত ঝরার কারণে হয়তো আজকে আমরা এসির মধ্যে দিয়ে সাফা মারওয়া যাওয়া আসা করি, টাইলসের উপর দিয়ে যাওয়া আসা করি। এই সাফা মারওয়াতে যাওয়া আসার সময় আম্মাজানের এই কষ্টের কথাটুকু মনে রাখবো, আর আমরা সাফা মারওয়া সাই করব। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এরপরে সাফা মারওয়া সাই শেষ করার পরে
সাফা পাহাড়ের বাম পাশ দিয়ে আমাদের বেরিয়ে আসতে হবে। আসার পথে হোটে সেলুন পাওয়া যাবে, সেলুন থেকে চুল চেঁচে নিব। এরপরে আমরা যার যার ঘরের রুমে চলে যাই। মেয়েদের চুলের অগ্রভাগ থেকে 1 কর পরিমাণ, যদি আমাদের ডক্টর সাহেব লেখছেন 1 আঙ্গুল পরিমাণ, আমরা চুল কাটার পরে নরমাল ড্রেস এসে হালাল হয়ে যাব। এরপরে শুধু আমল আর আমল, আমল আর আমল করতেই থাকবো, করতেই থাকবো। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এরপরে 7 তারিখ দিবাগত রাত, এর মাঝে আপনাদেরকে আমরা মক্কাতুল মুকাররমার ঐতিহাসিক নিদর্শন সমূহ একদিন আপনাদেরকে বাসে করে নিয়ে এগুলা দেখিয়ে আনবো এবং প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে ধারা বিবরণী শোনাবো। এরপরে মাঝে আরেকটা দিন আপনাদেরকে আমরা খানায়ে কাবার চারপাশে যে ঐতিহাসিক নিদর্শন সমূহ আছে, জাবাল আবু কুবাইস, আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবীর জন্মস্থান, আবু জেহেলের বাড়ি, বাদশার বাড়ি, জিন্দা কবরস্থান, জান্নাতুল মুআল্লা, এইগুলো আমরা দেখিয়ে আনবো। যার পরে আবার ধীরে ধীরে এর মাঝে আমরা আপনাদেরকে হোটেলে বিভিন্ন সময় হজের বিবরণ শোনাবো বারংবার বারংবার, ভয়ের কোনো কারণ নাই। এরপরে আমরা 7 তারিখ দিবাগত রাত, আসলে মূলত সুন্নাত হলো 8 তারিখ ভোরবেলা হজের জন্য রওনা হওয়া। এবার মূল কাজে যাচ্ছি, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। এবার মূল কাজে আমরা যাচ্ছি। এবার মূল বিষয় হজের জন্য, উমরার জন্য যেইভাবে আমরা ইহরাম বেঁধেছিলাম, ঠিক আরবি 7 তারিখ দিবাগত রাত যার যার হোটেল থেকে এভাবে আমরা ইহরাম বাঁধবো, এবার আমরা মিজাব রহমত এভিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে পিঠের যে ব্যাগ দিয়েছি, এই ব্যাগ অথবা যার যার সুন্দর যে ব্যাগ যে মনে করেন ছোট্ট ব্যাগ, এই ব্যাগ আমরা গুছিয়ে নিব। এই ব্যাগের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 কেজি ওজন হয়, এর বেশি যেন না হয়। এবার আমরা এই ব্যাগটি গুছাবো। এই ব্যাগের মধ্যে আমার 3 দিনের প্রয়োজনীয় ওষুধ, এই ব্যাগের মধ্যে আমার যদি প্রয়োজন মনে করি আমার এক্সট্রা ইহরামের একটি কাপড়, মায়েরা বোনেরা তাদের প্রয়োজনে একটি কাপড়, মেসওয়াক আমরা রাখবো এই ব্যাগের মধ্যে, গামছা, ছোট্ট একটি বেডশিট, এটা হলো সাধারণত, আর হালকা কিছু ড্রাই খাবার। এই সামানগুলা আমাদের পিঠের ব্যাগের মধ্যে ভরে, এটা কিন্তু আরবি 7 তারিখ দিবাগত রাত, এই ব্যাগের মধ্যে ভরে আপনার যার যার বিছনার বালিশের পাশে রেখে ইহরাম পরে বসে থাকবেন। আমরা যখনই বলবো যে প্রত্যেকেই নামুন, তখন নামবেন। এমন হতে পারে আপনাদেরকে বলবো গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি, সবাই চোখ কান খোলা রাখেন, গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছে। এই কথাগুলো যদি ভালো করে মনে না রাখেন তাহলে বিপদ ঘটে যাবে। এই ব্যাগটি গুছিয়ে যার যার বালিশের পাশে রেখে ইহরামের কাপড় পরে আমরা বসে থাকবো। হতে পারে আপনাদেরকে বলবো রাত 8টায় গাড়ি আসবে, কিন্তু ঘটনা করবেন গাড়ি এসে গেল রাত 10টায়, রাত 12টায়, কিছুই বলতে পারবেন না, কিছুই করার নেই। কারণ হলো এই সময় আমাদের মিজাবে রহমতের কোনো হাত নাই, আমাদের কোনো হাত নাই। সৌদি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা এবার চলে যাচ্ছি। সৌদি সরকার যখনই আমাদের জন্য বাস দিবে তখনই আমরা যাব। 100 হাজির জন্য একটি বাস বরাদ্দ, 100 হাজির জন্য একটি বাস বরাদ্দ। বাসে উঠানোর আগে আমরা বলবো আগে আমাদের মা বোনদেরকে উঠার সুযোগ দিন, এরপরে বলবো আমাদের বয়োবৃদ্ধ অসুস্থ যারা আছেন তাদেরকে উঠার সুযোগ দিন, এরপরে বলবো একটু বয়স্ক যারা আছেন তাদেরকে উঠার সুযোগ দিন, এরপরে যুবকদেরকে বলবো জায়গা থাকলে ওঠো, না থাকলে ওঠো, এভাবেই বলবো আমরা। কিন্তু দেখা যাবে ওইখানে যুবকরা হয়ে যায় বয়োবৃদ্ধ, আর বয়োবৃদ্ধরা হয়ে যায় একদম শেষ। যাই হোক, আমরা ওইখানে সবাই চেষ্টা করবো আমার ভাই যেন আরামে যায়। যখনই গাড়ি আসবে আমরা 7 তারিখ দিবাগত রাতে গাড়িতে উঠিয়ে আমরা নিয়ে যাব আপনাদেরকে মিনার মাঠে যাওয়ার পরে এবার অনেকের রাগ হয়ে যাবে। কারণ হলো মিনার মাঠের জন্য, মিনার মাঠের তাবু ছোট্ট ছোট্ট এক একটি তাবুর জন্য
45 থেকে 50 জন হাজির জন্য জায়গা বরাদ্দ। ওই যে আমাদের সাইফুল ভাই বলে গিয়েছেন 18 ইঞ্চি বিছনা, 18 ইঞ্চি বিছনা আপনার আমার জন্য বরাদ্দ। কিন্তু আপনি আর আমি যে চাদর নিয়ে গেলাম, চাদর নিয়ে যদি বিছিয়ে দিই তাহলে 2 18 3 18 চাদর বিছনা আটকে গেল। প্রত্যেকটি হাজী সাহেবের জন্য 18 ইঞ্চি জায়গা বরাদ্দ রয়েছে। আপনি যদি 2 18 3 18 একসঙ্গে নিয়ে নেন তাহলে আরো 2-3 জন হাজী কোথায় বসবে? 42 43 44 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা। আপনি যদি অপর হাজীর হক নষ্ট করলেন, হজ কেমন হবে বুঝে নেন। অতএব আমরা কেউ কারোর জায়গা দখল করব না। যেই জায়গায় আপনার ওই জায়গার মুআল্লিম যিনি থাকবেন, যেখানে বলেন ভাইজান ওইদিকে বলে বসে, মহিলাদেরকে বলবে এই পাশে যান, সেটাই আমরা মানার চেষ্টা করব। পুরা তাবুতে আমরা আমাদের মেয়েদেরকে পিছনের দিকে দিব, পুরুষদেরকে সামনে রাখবো। আমরা ওখানে বয়ান হবে, ওয়াজ হবে, নসিহত হবে, কান্নাকাটি হবে, নামাজ হবে, তওবা ইস্তিগফার হবে, আমল হবে। আমাদের সাথে আমাদের মেয়েরাও শরীক হবে। সম্মানিত আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এশার নামাজ পড়বো মিনার মাঠে, জোহর ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, অথবা এশা পড়ে যাব কাবা মক্কা থেকে। ফজর পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো। আবার বলবো এশার পরে আপনারা প্রত্যেকেই খানা খেয়ে আরাফার মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। যে এই ব্যাগ নিয়ে মিনার মাঠে আসছে, আবার এই ব্যাগ নিয়েই আমি রওনা হচ্ছি। মক্কা থেকে মিনার মাঠে আসা যত সহজ ছিল, এখন কিন্তু মিনার মাঠ থেকে আরাফায় যাইতে আরো কষ্ট হবে। কারণ হলো, দেখা গেল যে আপনাদের 100 হাজী সাহেবকে নিয়ে আমি রওনা হইলাম, রাস্তায় নামার পরে দেখা গেল যে একটা বাস আসছে, গাড়ি আসছে, 20 জন হাজী সাহেব উঠতে পারছেন, বাকি কেউ উঠতে পারেনি। হুড়মুড় করে সব হাজী সাহেবরা উঠতে চেষ্টা করেছেন, অন্য এজেন্সির হাজিরা ওঠার চেষ্টা করেছেন। এভাবে হয়ে যেতে পারে, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। গুরুত্বপূর্ণ কথাগুলো শুনুন ভালো করে। যেভাবে হোক না কেন, আপনি আমাদের 64 নম্বর মুআল্লিমের গাড়ি, পাশে লেখা থাকবে মাকতাব, মাকতাব শব্দটা লেখা থাকবে মাকতাব 64। এইটা লেখা থাকলে মনে করবেন আমাদের গাড়ি। আমাদের গাড়িতে উঠে গেলে যেইখানে তাবু, ওই তাবুতেই নিয়ে নামাবে, অন্য কোথাও নেবে না। অতএব ভয়ের কোনো কারণ নেই। আপনার সাথী যদি আগে উঠে যায়, ভয়ের কোনো কারণ নেই। উনিও যেই জায়গায় যাবেন, আপনিও সেই জায়গায় যাব। অতএব খেয়াল রাখবো, আমরা মিনার মাঠ থেকে আরাফাতের মাঠে যাওয়ার সময় কষ্ট, এরপরে মিনার মাঠে হারানোর ভয় নেই। কারণ মিনার মাঠের তাবুর কার্ড দিব আমরা। ওই তাবুর কার্ডের মধ্যে খুঁটি নাম্বার লেখা থাকবে, খিমা নাম্বার লেখা থাকবে, রোড নাম্বার লেখা থাকবে, হালকা একটা ম্যাপের মতো থাকবে। ভয়ের কোনো কারণ নেই। আমাদের এখানে আল্লাহর এক বান্দা আছে, উনার কাজ হলো মিনার মাঠে দাঁড়িয়ে, চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা। আল্লাহর যেই বান্দাগুলো হারিয়ে যায়, উনি সাথে করে ধরে নিয়ে যার যার তাবুতে সাথীদের কাছে পৌঁছিয়ে দেয়। একবার জিজ্ঞেস করলাম, আপনি এটা করেন কেন? বলছে, সাথীদের কাছে পৌঁছে দেওয়ার পরে এই লোকটার মুখে যে হাসি দেখি, এই হাসিতে মনে হয় আল্লাহ তাআলার আরশে আজিম হেসে দিয়েছে। চিন্তা করে, তো হাজির মুখে হাসি ফুটানো মানে আল্লাহ তাআলার মুখে হাসি ফুটানো। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, লম্বা কথা আছে কিন্তু বোঝার সময় নেই, তাই বলতে পারছি না। ওখানে যে আপনাদেরকে যখন শোনাবো তখন বলবো ইনশাআল্লাহ। এবার আমরা চলে গেলাম 8 তারিখ দিবাগত রাত আরাফার মাঠে যাওয়ার পরে বেশ কিছু ঝামেলা বেঁধে যায়। আরাফার মাঠে যাওয়ার পরে ওখানে দেখা যায় আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বিশেষ করে বাবাজিরা, আরাফার মাঠে অনেক নিম গাছ আছে, নিমের দানা ভেঙে ওরা মিসওয়াক করা শুরু করে। খবরদার, আপনি কিন্তু এরাম বাঁধা অবস্থায় রয়েছেন। গাছের ডালপালা ভাঙ্গা ধরা, সম্পূর্ণ কাটা ছিঁড়া নিষেধ। 2 নম্বর যে কাজটি করেন আমার বাবাজিরা বিশেষ করে, ওই আরাফার মাঠে গোসল করতে লেগে যান। আমি এই দিকে তাকায় বলছি, ওই দিকে তাকাচ্ছি না, কারণ কথাটা একটু বেখাপ্পা লেগে যাবে। এই জন্য ইহরামের কাপড় হলো সাধারণত সাদা ধবধবে। হাজারো মানুষ যেখানে বিচরণ করছে,
ওখানে গোসলের ব্যবস্থা নাই, ওজুর জায়গা আছে। কাত হয়ে কোন রকমের কুজু হয়ে বসে ওই টেপের নিচে যে বসে গোসল করতেছেন আমার বাবাজি। গোসল করে ওঠার পরে এই সাদা কাপড় শরীরের বিভিন্ন জায়গায় লেগে যাচ্ছে। হাজারো মানুষের গুনার কাজ আপনি করে দিলেন। এটা আপনার জন্য উচিত হলো একটি সামান্য একটু কাজ করতে যে কতবার একটা কবিরা গুনার দিকে চলে যাচ্ছে। অতএব আরাফার মাঠে যে কোনো ভাই নিমের ডাল ভাঙবো না, গোসলের চেষ্টা কেউ করবো না। আরাফার আমলের কথা আমার ভাইজান বলছেন। আরাফা শেষ করে আমরা রাত্রে আপনাদেরকে গাড়িতে নিয়ে, তবে শুধু একটি কথাই বলবো, আরাফা জীবনে কিন্তু একবারের জায়গায় দুইবার। আরাফা সূর্য ডুবার পরে আরাফা কিন্তু আর পাওয়া যাবে না। আরাফা জিন্দেগিতে হয়তো একবারই আসতে পারে। আরাফার দিনে আরশ আজিমের দরজা মালিক খুলে দেন। আরশ আজিমের দরজা মালিক খুলে দেন। কার কি চাওয়া আছে চাও, আমি দিব। একটি বছরের মধ্যে যে কয়টি দিন হয়, সমস্ত দিনগুলোর মধ্যে আরাফার দিন সর্বোত্তম, সবচেয়ে বেশি দাম। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বিরুদুল্লামায়ে কেরাম বলছেন, আরাফার মাঠে আদালতে আখিরাত বসবে, আল্লাহ তাআলার বিচারালয় বসবে। সেই জায়গায় যাচ্ছি, সেই জায়গায় কেমন কান্নাকাটি করা লাগবে, নিজেকে ওইভাবে প্রস্তুত করে ওইভাবে কান্নাকাটি করে আরাফার মাঠ ত্যাগ করব। আরাফার মাঠ থেকে এবার আমরা ধীরে ধীরে রওনা হয়ে যাব। আমার কাজী সানাউল্লাহ ভাই আপনাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন, হজের জন্য 3টি ফরজ, ইহরাম বাঁধা, আরাফার মাঠে অবস্থান করা, আর একটি হলো তাওয়াফ সামনে আছে। 6টি ওয়াজিবের কথা উনি বলেছেন, বিস্তারিত বলেন নেই, সুবিধার জন্য বলতে গেলে মুখস্থ করতে পারবেন না। এই যে আমার ভাইজান ডক্টর সাহেব যে বইটা লিখেছেন, সুন্দর করে লেখা আছে, দেখবেন কত চমৎকার লেখা, পড়বেন আর আমল করবেন। এবার ফরজ একটি বাকি আছে, ওয়াজিবের দিকে চলে আসতেছি। আরাফার মাঠ থেকে যখনই আমরা গাড়ি পাবো তখন উঠব সূর্য ডুবার পরে। কেউ বিচলিত হব না, কেউ রাগ হব না। একটু রাগ হলেই বুঝতে থাকে হুমায়ুন সাহেব কই, মহাসিন সাহেব কই, হ্যাঁ কেন কি হয়েছে, যে হজ শেষ হয়ে গেল, আরাফার মাঠে এত রাতে পড়ে রয়েছি, মুজদালিফা যাইতে পারলাম না। অথচ মুজদালিফার মাঠে যখন যাবেন তখনই মুজদালিফার মাঠ। এই বইটার মধ্যে সুন্দর করে আমার ডক্টর লিখে দিয়েছেন, ফজরের নামাজের পরে সূর্য উদয়ের পরে কিছুক্ষণ অবস্থান করাই হলো ওয়াজিব মুজদালিফার মাঠ। অথচ আমি রাত 8টার সময় থেকে পাগল হয়ে গেছি, আমি বিরক্ত করা শুরু করছি, ফোনের পরে ফোন, হুমায়ুন সাহেবকে, মহাসিন সাহেবকে ফোনের পরে ফোন। মুজদালিফার মাঠে একবার শুয়ে আছি, ওই গাড়ি আসতে দেরি হচ্ছে আরাফার মাঠে। ওরে আল্লাহ, ও পাশে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। একজন তো বলে উঠলে, মহাসিন সাহেব কই, ফেলে রেখে কোথায় ভাগছে? হুমায়ুন সাহেব তো দৌড়াইতেছেন মুআল্লিমের কাছে, ওইখানে সেখানে গাড়ি কিভাবে তাড়াতাড়ি আনা যায়। আমাকে বলে গেছেন, আপনি একটু হাসি সাহেবদেরকে দেখেন, আমি গাড়ি আনতে যাচ্ছি, দৌড়াইতেছি। আরো যারা আমাদের আছেন সবাই দৌড়াইতেছেন। এর ভিতরে সমালোচনা শুরু হয়ে গেছে। এরপরে আমি উঠে বললাম, না ভাইজান, কেউ মহাসিন হারায় নাই, আছে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আমাদের সময় আছে, আপনারা চিন্তা করেন না, আমরা এখানে জামাত করবো ইনশাআল্লাহ, একসাথে নামাজ পড়বো। অনেক বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরাম আছেন, উলামায়ের পিছনে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, চিন্তা করবেন না কেউ। একদম শেষ প্রান্তে চলে আসছে। এবার আমরা আরাফার মাঠ ত্যাগ করে মুজদালিফার মাঠে অবস্থান করলাম। মুজদালিফার মাঠে অবস্থান করা 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর, মুজদালিফার মাঠ শেষ করে এবার মূল হজ কাকে বলে এবার শুরু হয়ে যাচ্ছে। মূল হজ কাকে বলে এবার শুরু হবে। আপনাদেরকে যে বলেছি পিঠের ব্যাগের মধ্যে 2 কেজির বেশি কেউ নেবেন না। কিন্তু আরাফার মাঠে আমাদের অনেক হাদিয়া আসে, এই হাদিয়া তোফা আমাদের অনেকেই ব্যাগ ভরতে 10-15 কেজি ওজন করে ফেলেন। 1 কেজি ওজন নিয়ে যদি আপনি হাঁটেন 10 কিলোমিটার গেলে 10 হাত গেলে 2 কেজি ওজন মনে হয়, 2 কেজি আরো 10 হাত গেলে মনে হয় 3 কেজি, আর একটু দূরে গেলে মনে হয় 5 কেজি। আপনি এটা ওটা ভরে ব্যাগ ভরে ফেলেছেন। এবার ব্যাগ তো টানতে পারছেন না, কিন্তু সামনে রাস্তা রয়েছে অনেক, সামনে রাস্তা আছে অনেক।
যেই জায়গা থেকে আমরা যাব পাথর মারতে ওই জায়গা পর্যন্ত 5-6 কিলোমিটার, কম বললাম 5-6 কিলোমিটার হাঁটা ছাড়া কোনো বিকল্প নেই। অতএব পিঠের ভার যে যতটুকু বহন করতে পারবো সে ততটুকু নেব। হাঁটতে হাঁটতে যদি বড় ব্যাগ নিয়ে যান কিছু দূর পরে যেয়ে ফেলে দিবে। এবার ধীরে ধীরে আমরা মক্কায় চলে আসলাম। মক্কায় চলে আসার আগে শুধুমাত্র আজকে 10 তারিখ বড় শয়তানকে 7টি পাথর মেরে মক্কায় চলে যাব। মক্কায় যাওয়ার পর আমরা কুরবানি পরে মাথা হলক করে আমরা রুমে বসে একটু আরাম করব। এরপরে ফরজ তওয়াফ, তিনটি ফরজ শেষ। ফরজ তওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করার পরে, এগুলা তো আগে করা, এই জন্য আর তো বলতেছি না। এরপরে আমরা রাত্রে কেউ যদি হোটেলে থাকতে চায় থাকবো, আর বেশিরভাগ সব আমরা মিনায় চলে যাব। কারণ হলো এখন কিন্তু হোটেলে থাকতে পারবো কিন্তু খানা নাই। খানা চলে গিয়েছে যেদিন আমরা মিনার মাঠে গিয়েছি, মিজাব রহমতের সব খানা ওই দিন আমাদের সাথে সাথে মিনার মাঠে চলে গিয়েছে। অতএব এখন হোটেলে থাকলে নিজের খানা, মিনার মাঠে কিন্তু খানা আছে সব সময়ের জন্য। এবার আমরা যদি কেউ হোটেলে থেকে পরের দিন সকালবেলা আবার ধীরে ধীরে যেই পথ দিয়ে আসছি সুড়ঙ্গ দিয়ে, এই পথ দিয়ে আবার যাব শয়তানকে পাথর মারতে। ছোট শয়তানকে আজকে 7টি, মেজো শয়তানকে 7টি, বড় শয়তানকে 7টি। শুধুমাত্র পাথর মারার কথা বলি, আরেকটু জায়গায় যাই তারপরে বলি। এবার আমরা তিনও শয়তানকে পাথর মেরে ডান দিকে ঘুরে এবার আমরা আমাদের তাঁবুতে চলে যাব। তাঁবুতে যে জোহর নামাজ পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, এশা পড়বো, ফজর পড়বো, নাস্তা করব। একটু বেলা উঠলে সূর্যটি যখন বেশ তাপ হয়ে গেল, মাথার উপর একটু ঢলে পড়বে, এর একটু আগে আমরা রওনা হয়ে আসবো। যত রকমের সামান আমার সাথে আছে সব সামান নিয়ে চলে আসবো। চলে আসতে আসতে আবার আমরা ছোট শয়তানের কাছে আসবো। একটি কথা মনে রাখবো, এই জায়গাটুকু আসা যাওয়ার পথে অনেক সময় আছে আপনি আর আমি দলছুট হয়ে যেতে পারি। শয়তানকে পাথর মারার সময় আমরা কেউ শুরুতেই পাথর মারবো না। আমরা শুরুতেই পাথর মারবো না। দেখবো অনেকেই পাগলের মতো হয়ে গেছে, ওই দূর থেকে পাথর মারা শুরু করেছে, দূর থেকে পাথর মারা শুরু করেছে। না, আমরা পিলারের কাছে যেতেই থাকবো। পিলার কিন্তু এত ছোট না, আগে ছিল ছোট, এখন প্রায় 40-50 হাত চওড়া। অতএব পাথর মারতে কোনো অসুবিধা নাই। কাছে কাছে একদম কাছে যে মারতে হলে আপনাকে শুরুতেই মারা যাবে না, আস্তে আস্তে সামনের দিকে যেতে হবে। সামনে যেতে যেতে যত সামনে যাবেন তত ফাঁকা পাবেন, তত ফ্রি পাবেন। এই জায়গায় যে সব কথা বলা হয়ে গেছে, শুধু যেই পয়েন্টটুকু বাকি সেটা বলছি। ওদের ডক্টর এই কথাটা লিখেছে, পাথর মারার সিস্টেম উনি দিয়েছেন, পড়ে নেবেন। মূল কথা যেইটুকু বাকি রয়েছে সেইটুকু বলে শেষ করতে যাচ্ছে সামনে। এবার পাথর মারা, এখানে কিন্তু শয়তান বাধা নাই, শয়তান বেঁধে দেয়া নাই যে শয়তান বাধা থাকলো একে পাথর মারো। মূলত এটা জাস্ট একটা প্ল্যান, একটা প্রতীক। এইখানে পাথর মারতেছে আল্লাহ নির্দেশ, তাই রাসূল মারছেন বলছেন তাই মারছি। মূলত আমি পাথর এই পিলারকে মারছি না, মূলত পাথর মারছি আমার মনের মধ্যে যে শয়তান লুকিয়ে আছে ওই শয়তানকে পাথর মারছি। যে শয়তান আমাকে নামাজ পড়তে বাধা দিয়েছিল, যে শয়তান আমাকে রোজা রাখতে নিষেধ করেছিল, যে শয়তান আমাকে হালাল খাবার খাইতে নিষেধ করেছিল, যে শয়তান আমাকে ঘুষের প্যাকেট নিতে উদ্বুদ্ধ করেছিল, যে শয়তান আমাকে সুদ খাইতে উদ্বুদ্ধ করেছিল, যে শয়তান আমাকে নাফরমানি করতে উদ্বুদ্ধ করেছিল, যে শয়তান আমাকে পর্দা করতে নিষেধ করেছিল, যে শয়তান আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতে বাধা দিয়েছিল, মূলত এই শয়তানকে আমি পাথর মারতেছি, যে শয়তান আমার মনের মধ্যে লুকিয়ে আছে। এটাই হলো পাথর মারার মূল বিষয়। পাথর মারা শেষ। এবার আমরা হাঁটতে হাঁটতে কাবায় চলে আসলাম, আমাদের হোটেলে চলে আসলাম। হোটেলে আসার পরে আমরা পরের দিন হয়তো ফ্রি থাকবো, তারপরের দিন আমরা মদিনায় যাওয়ার সুযোগ হবে। মদিনায় যাওয়ার ঘোষণা পাওয়ার আগে আমাদেরকে বিদায়ী তওয়াফ, মাত্র একটি ওয়াজিব বাকি থাকবে আমাদের হজে, বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ আগে যে নিয়মে তওয়াফ করেছি এই নিয়মে বিদায়ী তওয়াফ করব। তবে
একটি কথা খেয়াল রাখবো, এই তওয়াফটি যেন চোখের পানির দ্বারা হয়। প্রত্যেকটি তওয়াফ, প্রত্যেকটি চক্কর যেন আপনার চোখের পানি দ্বারা কাবা চত্বর শীতল হয়। কারণ হলো এখন কাবা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই বিদায়টা যেন টাটার মতো বিদায় না হয়, তথাকথিত বিদায় যেন না হয়। এই বিদায় হবে বিদায়ের মতো বিদায়। এই বিদায় হবে আগামীবারের হজ, আগামীবারের আবার উমরা, হজের পাজে আরশে আজিম কাবার মালিকের কাছ থেকে পাশ করায় নিয়ে নিজের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করায় নিয়ে আসার মতো তওয়াফ যেন হয়। অতএব প্রত্যেকের তওয়াফ যেন চোখের পানির দ্বারা হয়, হৃদয় থেকে যেন তওয়াফটা আসে, মনের গভীরের ভালোবাসা নিয়ে যেন এই বিদায়ী তওয়াফ হয়। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, হজের যাবতীয় কাজ শেষ, হজের পাঠ শেষ। এবার আমাদের আরেকটি পাঠ রয়ে গিয়েছে, সেটি হলো ৬৫০০ কিলোমিটার দূর থেকে যেই মানুষটির এলাকা ঘুরলাম, দেখলাম, ওইখানে মেহমান হইলাম আল্লাহ। ওই এলাকায় আরেকজন আমাদের ভালো মানুষ, হৃদয়ের মানুষ রয়েছে, রাহমাতুল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাব। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, যে কথাটি না বললেই নয়। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলার স্পেশাল মেহমান বলেননি, দুয়ুফুর রহমান বলেননি। যে মানুষগুলা শুধুমাত্র হজ উমরা করতে যাবে, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা দুয়ুফুর রহমান বলছেন, আল্লাহ তাআলার স্পেশাল মেহমান বলছেন। ওই জায়গায় যত মানুষ যাবে প্রত্যেকটি মানুষ হলো মেহমান, আর এই মানুষগুলার মেহমানগুলার মেজবান হলো স্বয়ং আল্লাহ তাআলা। অতএব যার মেহমান মেজবান যিনি, উনি আপনার জন্য আমার জন্য যিনি মেজবান হয়, সাধারণত উনি উনার মেহমানদের জন্য উনার সাধ্যের যতটুকু আছে সবটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করে সর্বদাই। এখন যার মেহমান হইলাম, উনার ব্যবস্থাপনার যদি ভুল করতে থাকি, মক্কায় হোক মদিনায় হোক, তাহলে কপাল পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব মেহমান যার, ব্যবস্থাপনা তার এলাকায়, মেজবানের এলাকায় যে তার এলাকার কোনো ভুল ত্রুটি আমরা কখনো কেউ ধরবো না। সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এবার আমরা আমাদের প্রিয় মানুষ, পেয়ারা মানুষ, ভালোবাসার মানুষ রাহমাতুল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা হচ্ছি। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, মক্কায় থাকলে মানুষের দুইটা জিনিস কাজ করে, দুইটি আশা, একটি আক্ষেপ কাজ করে। একটি আক্ষেপ হলো মক্কায় যাওয়ার সাথে সাথে, আল্লাহর ঘর দেখার সাথে সাথে বলে, আল্লাহ আরো আগে কেন আনেননি? আল্লাহ তুমি কেন আগে আনোনি? আমার কারণে আসতে পারলাম না, আমার কারণে আসতে পারলাম না, দোষ দিয়ে আল্লাহ। আল্লাহ তুমি আরো আগে কেন আনোনি? আরেকটি কথা বলে, আল্লাহ তুমি আরেকবার হলেও তোমার ঘরে আসার সুযোগ দিও। আরেকটি যে ভয় কাজ করে, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। কিন্তু যখনই মানুষ মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা হয়ে যায়, তখন প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে একটি শান্তি প্রশান্তির বাতাস বইতে থাকে। মনে যেন হয় কোন আপন মানুষের কাছে যাচ্ছি। আসলেই তো আপন মানুষ। যেই মানুষটি জন্মের সাথে সাথে, যেই মানুষটি জন্মের সাথে সাথে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইয়া উম্মতি করছেন, আর যেই মানুষটি কবর থেকে উঠার পরেও ইয়া উম্মতি করতে থাকবে, এর থেকে ভালোবাসার মানুষ, আদরের মানুষ পৃথিবীতে আর কেউ না। অতএব মানুষ যখন ভালোবাসার মানুষের কাছে যায়, আপন মানুষের কাছে যায়, তখন তার মনের মধ্যে শান্তির বাতাস, শান্তির দোলা লাগতে থাকে, আনন্দটা ভেসে উঠতে থাকে। মদিনাতুল মুনাওয়ারার কথা আমি বলেছিলাম, আমার বড় ভাই আমিন ভাই বলবেন, কিন্তু ভাই আমার কানে কানে এসে বলছেন, ভাই সংক্ষেপে আপনি বিশেষ করে দেন, উনি দোয়া করবেন। এই জন্যই
শুরু করলাম, অল্প এক মিনিটের মধ্যে আমরা দোয়ায় চলে যাব। রাহমাতুল লিল আলামিনের এলাকায় যখন আমরা যাব, এক নম্বর আদব হলো রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার পূর্বে নিজেকে প্রস্তুত করে তৈরি করে নিয়ে যাওয়া। আমি যাচ্ছি রাহমাতুল লিল আলামিনের কাছে, যেই মানুষের সঙ্গে সাক্ষাতে যাচ্ছি এই মানুষের আদর্শ আমার মধ্যে কতটুকু আছে, এই মানুষের আদর্শ আমার বডির মধ্যে কতটুকু আছে, এই মানুষের আদর্শ আমার সমাজের মধ্যে, আমার ঘরের মধ্যে আমি কতটুকু পালন করি। যদি আমার মধ্যে বিন্দু মাত্র না থাকে, এই রাহমাতুল লিল আলামিন রাসূলের রওজায় যাওয়ার আগে, বাসে ওঠার আগে, পা বাড়াবার আগে কমপক্ষে নিয়ত করে তওবা করে নিব, আল্লাহ আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের সাক্ষাতের জন্য যাচ্ছি। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটি আদর্শ মেনে নেওয়ার মতো যোগ্যতা বানিয়ে তৈরি করে দিয়ে তারপর আপনার হাবিবের কাছে দিয়ে। এরপরে 2 নম্বর আদব হলো রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার পূর্বে দুরূদ শরীফ বেশি থেকে বেশি পড়ে নিয়ে যাওয়া। মানুষ কোন ভালো মানুষের কাছে গেলে গিফট নিয়ে যায়, উপঢৌকন নিয়ে যায়। 6500 কিলোমিটার দূর থেকে যাচ্ছি রাসূলের ভালোবাসা নিয়ে, কতবার দুরূদ শরীফ পড়ে নিলাম। ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। যদি কেউ দুরূদের হাদিয়া নিয়ে না থাকে, এখন থেকে শুরু করি, কমপক্ষে 1 লক্ষ বার দুরূদ দিয়ে রাসূলের রওজায় যাব, যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই পারি না, 1 লক্ষ বার দুরূদের হাদিয়া, 1 লক্ষ বার দুরূদের গিফট আপনার কাছে এনে পেশ করলাম, আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করে নিন। আপনি আমার সালাম দুরূদ গ্রহণ করুন। আর নিজেকে প্রস্তুত করে নেওয়া। খেয়াল রাখবো মদিনাতুল মুনাওয়ারায় যে কোন রকমের বেয়াদবি সূচক কোন কথা আমাদের মুখ থেকে যেন বাহির না হয়। আল্লাহর এক বান্দা মদিনার বাচ্চাদের খেলাধুলা দেখে বলছে, মদিনার বাচ্চাগুলা কত বেয়াদব। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ রাসূল রাত্রে স্বপ্নে দেখিয়েছে, ও আদবওয়ালা, তুমি যদি এত আদবওয়ালা হয়ে যাও তাহলে তুমি আমার মদিনা থেকে বেরিয়ে যাও, তোমার মতো আদবওয়ালা তো আমার এলাকায় তোমার দরকার নাই। বন্ধুগণ, দেখবেন মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা, মাসুম বাচ্চা, তাদের মা হয়তো তাদেরকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের রওজা যেটুকু, বাবুস সালাম আর বাবুল বাকি এরিয়া যতটুকু, এই কচি বাচ্চাগুলা এই এরিয়া পার হওয়ার আগে আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে, সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তারা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কচি কচি বাচ্চারা পর্যন্ত আল্লাহ রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, ছোট্ট একটি কথা বলে শেষ করে দিচ্ছি। মদিনার ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে বাহির হতেন না। ওনার একটা হাদিস জানা ছিল, আল্লাহ রাসূল বলেন যে মানুষটি মদিনাতুল মুনাওয়ারায় থাকবে, এখানে ইন্তেকাল হবে, আমি রাসূল তার জন্য স্পেশাল সুপারিশ করব। হয়তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কথাটি ভালো করে ওনার পেটে ঢুকে গিয়েছিল, যার কারণে হজে আসলে হজের কাছে আবার চলে যেতেন। একবার আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত করলেন। ইমাম আবু হানিফা মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে 3 দিন থাকার পরে বলছে, ভাই মালিক, আমি এবার চলে যাই, আমার কুফায় চলে যায়। বলছে না, আর 2 দিন, 1 দিন থাকেন, জোর করে রাখছে। আবার বলছে আর 1 দিন থাকেন। এই করার পরে 5 দিন হয়ে গিয়েছে। 5 দিন পরে বলছে, ভাই ইমাম মালিক, আমাকে অনুমতি দাও, আমি আর মদিনাতুল মুনাওয়ারায় থাকতে পারছি না, চলে যাই। তখন বলছে, ভাই আপনার কি হযরত, আপনার কি কোনো মেহমানদারির ত্রুটি হয়েছে, আপনি চলে যেতে চান? বলছে না। তো কেন যাবেন? বলতে চাইনি, তুমি বাধ্য করলে। আমি বলি যে কয়দিন আমি মদিনাতুল মুনাওয়ারায় আসছি, এই কয়দিন আমি ওয়াশরুম, টয়লেট, বাথরুম ব্যবহার করিনি। কেন, কি হয়েছে? ওই বাথরুম টয়লেট কি খারাপ? বলছে না না না, যে জমিনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, এই জমিনে আমার মতো অদম আবু হানিফা কিভাবে টয়লেটে যায়? কোথায় ইমাম আযম, কোথায় আপনি আর আমি? সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এটা কিন্তু ফরজ ওয়াজিব না, যার যার ভালোবাসা যেমন তেমন।
অনেক মানুষ আছে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে আল্লাহ রাসূলের সালামের উত্তর দেন, এটা কানে শুনে তারপরে মদিনাতুল মুনাওয়ারা থেকে বাহির হয়। ওই রকম কান লাগবে, ওই রকমের মনের সালাম লাগবে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আমরা আপনাদেরকে মদিনাতুল মুনাওয়ারা একদিন মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর আশপাশে কোথায় কি আছে হাতে কলমে একদম দেখিয়ে দেব পায়ে হেঁটে। আর একদিন আপনাদেরকে মদিনাতুল মুনাওয়ারা চতুর্পাশে ঐতিহাসিক নিদর্শন সমূহ আমরা দেখাবো। এরপরে আমাদের যার যার সময় শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকেই যার যার দেশের উদ্দেশ্যে রওনা হব। সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই, হজ থেকে আসার পথে 5টি জিনিস নিয়ে আসতে হবে। 5টি জিনিস। এক নম্বর হলো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা। এক নম্বর হলো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রকমের তওবা করে পুত পবিত্র হয়েছিলেন ওই রকমের তওবা করে আসতে হবে। 2 নম্বর হলো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি। 3 নম্বর হলো সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। 4 নম্বর হলো জমজমের পানি। 5 নম্বর হলো মদিনাতুল মুনাওয়ারার বরকতি খেজুর। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এবার আমরা সব কিছু নিয়ে দেশে চলে আসলাম। আমাদের অনেকের হজ জিদ্দা এয়ারপোর্টে থেকে যায়, অনেকের হজ বাংলাদেশ এয়ারপোর্টে থেকে যায়, অনেকের হজ শুধুমাত্র ওই আরব সাগরের ওই পারে থেকে যায়। এমনটি যেন না হয়, হজের আগের জীবন আর হজের পরের জীবন যেন এক না হয়ে যায়, অবশ্যই পার্থক্য হতে হবে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, বাকি কথাগুলো ওখানে যে শোনাবো আপনাদেরকে। সর্বশেষ কথা, মক্কাতুল মুকাররমায় থাকার পরে যে রকমের মক্কার ভিসা শেষ হয়ে গিয়েছিল, একদিনও বেশি থাকতে পারিনি। মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে মদিনাতুল মুনাওয়ারার ভিসা শেষ হয়ে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় আমরা আর থাকতে পারিনি। ওই রকমের দেশে আসার পরে জীবনের ভিসা যেদিন শেষ হয়ে যাবে, আপনার আমার জীবনের মক্কার ভিসা শেষ হওয়ার পরে মক্কায় থাকতে দেয় নাই, মদিনার ভিসা শেষ হওয়ার পরে মদিনায় থাকতে দেয় নাই। বাংলার জমিনে আসার পরে জীবনের ভিসা যেদিন শেষ হয়ে যাবে ওই দিন আর কেউ আপনাকে আমাকে জমিনের উপরে রাখবে না। সবাই আপনাকে আমাকে ধাক্কিয়ে আপনাকে আমাকে কবরের জমিনে নিয়ে যাবে। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, ওই কবরের জমিনে থাকার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য এত লম্বা চওড়ার কথা আমরা শুনলাম, বুঝলাম, আমল করলাম, যাতে আল্লাহ তাআলা কাওয়ালাদাতহু উম্মু, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, যারা সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পবিত্র হজ করে আসলো, কেমন যেন তার মা আজকেই তাকে ভূমিষ্ঠ করলো, নবজাত নিষ্পাপ সন্তানের মতো হয়ে গেলাম। সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, হজ থেকে যাওয়ার পরে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রকমের মকবুল উমরা হজ নসিব করে নিষ্পাপ বানিয়ে এই নিষ্পাপ অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় নিয়ে হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হিসাব নিকাশ সহজ করে আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।